আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো অনেকদিন পরে আপনাদের এই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার ক্লাস নিতে আসছি। আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার একটা চ্যাপ্টার পড়ব, যেটা তিতাস পাবলিকেশনস বইয়ের চ্যাপ্টার 4। এবং আপনি যদি সায়েন্স ভিউতে যান, অর্থাৎ আমি এখানে যেটা রাখছি, যে সিরিয়ালটা রাখছি, সেটা বেসিক্যালি এই বই থেকে। এটা হচ্ছে আপনার সায়েন্স ভিউ পাবলিকেশনস। আর আমি আপনাকে পাশাপাশি বলে দেব যে কোনটা তিতাসের কত নাম্বার থিওরাম। হ্যাঁ, তো তিতাসের চ্যাপ্টার 4 আর সায়েন্স ভিউয়ের চ্যাপ্টার 2C, যার নাম হচ্ছে অর্ডার অফ অ্যান এলিমেন্টস অফ এ গ্রুপ, অর্থাৎ কোন একটা গ্রুপের যে কোনো উপাদানের ক্রম নিয়ে কথাবার্তা এখানে হবে। তো আমি এইখানে মূলত ক্রমের বেসিক ব্যাপারের সাথে সাথে এই অর্ডার অফ অ্যান এলিমেন্টস এর এই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ 3টা বা 4টা থিওরি আছে, যেখান থেকে পরীক্ষায় 100% একটা আসবে, এরকম 3-4টা থিওরি আপনাদেরকে আমি এই ভিডিওতে পড়াবো। সো আপনি এই অর্ডার অফ অ্যান এলিমেন্টস, এই এলিমেন্ট, এই চ্যাপ্টারটার যে কটা থিওরি আপনি খুঁজতেছেন, যেগুলো আপনার পড়া দরকার আপনি মনে করতেছেন, সেই সবগুলো থিওরি আপনি এই ক্লাসে পেয়ে যাবেন। সো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন, এটা হচ্ছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আমি আপনাকে একেবারে A to Z পুঙ্খানুপুঙ্খানু প্রত্যেকটা লাইন বাই লাইন কেন হয়েছে সেটা সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আপনি এখানে চলে আসেন। আমরা প্রথমে এই অর্ডার, মানে একটা গ্রুপের উপাদানের ক্রম কিভাবে আমরা বুঝবো সেইটা নিয়ে আমি কথা বলি। আমি অলরেডি পূর্বের ক্লাসে আমি এই কথা বলে দিয়েছি, তারপরে আমি আপনাদেরকে, যারা নতুন আসছেন এই ভিডিওতে, তাদের জন্য এই কথাটা বলছি। অর্ডার অফ অ্যান এলিমেন্ট বলতে বোঝায়, মনে করো আমরা একটা গ্রুপ নিলাম এস, একটা সেট, যেটা হচ্ছে 1 ওমাগো এবং ওমাগো স্কোয়ার। এটা হচ্ছে এককের জটিল ঘনমূল ত্রয়, তাই তো? আপনারা নিশ্চয়ই ইন্টারমিডিয়েটে শিখে আসছেন। এই তিনটা হচ্ছে এককের জটিল ঘনমূল বা এককের টোটাল ঘনমূল। এককের ঘনমূল তিনটা, একটা 1, আর একটা ওমেগা, আর একটা ওমেগা স্কোয়ার। আপনারা নিশ্চয়ই ওমেগা, ওমেগা স্কোয়ার কি এগুলো নিশ্চয়ই জানেন। তো এখন এই যে এই এস, এইটা সাধারণ গুণ প্রক্রিয়ায় একটা গ্রুপ হোল্ড করে, অর্থাৎ এই এস যে সেটটা, এই এস সেটটা সাধারণ গুণ প্রক্রিয়ায় একটা গ্রুপ হয়। অর্থাৎ এই এস সেটের মধ্যে আপনি গ্রুপ হওয়ার জন্য যে 4টা নিয়ম, অর্থাৎ আপনার ক্লোজার ল, অ্যাসোসিয়েটিভ ল, ইনভার্স এবং হচ্ছে আইডেন্টিটি, এই 4টা জিনিস আপনি এই গ্রুপের মধ্যে বা এই সেটের মধ্যে খাটাইতে পারবেন। দ্যাটস ওয়াই এই সেটটাকে আমরা সাধারণ গুণ প্রক্রিয়ায় একটা গ্রুপ বলতে পারি। তাহলে এটা একটা গ্রুপ। এখন এই গ্রুপে 3টে এলিমেন্ট আছে, তার মানে অর্ডার অফ এস, এই যে অর্ডার অফ এস, এটা দ্বারা বোঝায় কি, এই এস গ্রুপটার ক্রম, তো সেটা কত? উপাদান সংখ্যা 3। সো এটা হচ্ছে এস গ্রুপের ক্রম, অর্থাৎ গ্রুপটার ক্রম। তাহলে এই এসটা গ্রুপ কি? এস হচ্ছে এই যে এই যে অপারেশনটা, এই অপারেশনের নাম হচ্ছে গুণ, সাধারণ গুণ। তাহলে এস ডট গ্রুপ, এই গ্রুপটা হচ্ছে এস ডট, অর্থাৎ এস সাধারণ গুণ প্রক্রিয়া একটা গ্রুপ। সো অর্ডার হচ্ছে তার কত? 3। এবার আসেন, প্রত্যেকটা উপাদানের ক্রম আছে না? নিশ্চয়ই আছে। তো ক্রম কাকে বলে? উপাদানের ক্রম বলতে আমরা আসলে বুঝবো কি, যে এটা যেহেতু গুণ প্রক্রিয়ায় গ্রুপ, এসটা কি গুণ প্রক্রিয়ায় গ্রুপ, তার মানে আমরা জানি গুণের অবেদক হচ্ছে 1। তো সেই 1টা এখানে আসছে অবশ্যই, কারণ এস গ্রুপ হইতে হলে তার মধ্যে অবেদক থাকা লাগবে। সো এই 1টা এখানে আসছে, গুণ প্রক্রিয়ায় সেই গ্রুপ, দ্যাটস ওয়াই গুণের অবেদক যেহেতু 1, তাহলে এই এস গ্রুপটার গুণ প্রক্রিয়ায় অবেদক হচ্ছে কত? 1। তাহলে অবেদক উপাদান আমি পাইলাম হচ্ছে 1। এখন গ্রুপের যে সকল উপাদান আছে, এই উপাদানগুলোর ঘাত, এই উপাদানগুলোর ঘাত কত দিলে আমরা পাবো হচ্ছে অবেদক। অর্থাৎ এই যে এই এস গ্রুপটা বা একটা গ্রুপের কোন একটা এলিমেন্ট যদি এ হয়, এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু যদি ই হয়, এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু ই, এই যে এইটা যদি হয়, তাহলে এই এন কে বলা হবে এই গ্রুপের এই উপাদান এ এর ক্রম। তবে শর্ত হচ্ছে এই এনটা হইতে হবে লিস্ট পজিটিভ ইন্টিজার। এন কি? লিস্ট পজিটিভ ইন্টিজার। দ্যাট মিন্স হোয়াট? আপনাকে যদি বলা হয়, এই যে এই গ্রুপের কথাই বললাম, ধরেন ওমেগা টু দি পাওয়ার 3 যদি দেই, আপনি বলবেন 1। তার মানে এই ওমেগার ঘাতে 3 দেওয়ার পরে অ্যান্সার আসলো কি? অবেদক। তাহলে 3 দিলে 1 আসছে। এবং আমি ওমেগা টু দি পাওয়ার 6 দিলেও আপনি বলবেন 1, ওমেগা টু দি পাওয়ার 9 দিলেও বলবেন কি? 1, ওমেগা টু দি পাওয়ার। তার মানে এখন এই ওমেগার ক্রম কত হবে? এই যে দেখেন, সবাই তো 1 দিচ্ছে, ওমেগা টু দি পাওয়ার 3, 6, 9, 12, সবাই কিন্তু 1 দিচ্ছে। তাহলে ক্রম সংজ্ঞা কি? কোন একটা গ্রুপ এর উপাদান যদি এ হয়, এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু ই হলে, তবে এন কে বলা হয় ওই উপাদানটার ক্রম। তাহলে এই এনটা হচ্ছে এই এর ক্রম হবে যদি এবং কেবল যদি এন হচ্ছে যে সকল পাওয়ার এখানে দিলে
ওই অবেদক উপাদান আসে তাদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা। তাহলে এখানে দেখেন n এর মান কত, 3, 6, 9, 12। তাহলে এদের মধ্যে সবচেয়ে ছোট কে 3 নিশ্চয়ই। তাহলে আমরা এইখানে বলতে পারি ওমেগার অর্ডার হচ্ছে 3, নট 6, 9 or 12। তাহলে আমরা এই যে এখানে অর্ডার অফ a ইকুয়ালস টু বলবো n, যখন n হবে কি লিস্ট পজিটিভ ইন্টিজার। আশা করি এইটুকু ব্যাপার আপনি বুঝে গেছেন, আপনাকে আর বোঝানোর কিছু নেই। সো এই a টু দি পাওয়ার n ইকুয়ালস টু e হলে n কে বলা হবে ওই এর অর্ডার বা এর ক্রম, যদি n হয় হচ্ছে কি লিস্ট পজিটিভ ইন্টিজার। এরকম আরো অনেকের জন্য a টু দি পাওয়ার n, আর অনেকের জন্য হইতে পারে e, বাট এদের মধ্যে সবচেয়ে ছোট যেটা, এই যে এখানে একটু খেয়াল করেন 3, তাও সবচেয়ে ছোট, দ্যাটস ওয়াই 3টাকে আমরা বলবো হচ্ছে ক্রম, নট 6, 9 or 12। আশা করি এটা বুঝে গেছেন উপাদানের ক্রম কি জিনিস। এখন এই উপাদানের ক্রমের বেশ কিছু থিওরাম আছে। তো একটা থিওরাম আমরা আজকে পড়বো এখানে, যে দেখাও যে অর্ডার অফ এ ইকুয়ালস টু হচ্ছে অর্ডার অফ এ ইনভার্স। এখন মানে একটা উপাদানের ক্রম যা, তার ইনভার্স উপাদানটার ক্রমও কি তাই। তো গ্রুপ মেথডে তো আমরা জানি যে গ্রুপের উপাদান যদি এ হয়, এ যদি একটা গ্রুপে থাকে তাহলে নিশ্চয়ই এ ইনভার্সটাও ওই গ্রুপেই থাকবে। এবং এখানে আমরা কি বললাম নতুন করে, যে অর্ডার অফ এ ইকুয়ালস টু কি অর্ডার অফ এ ইনভার্স। অর্থাৎ আমরা এখন যেটা বললাম সেটা হচ্ছে কোন একটা উপাদানের ক্রম যা হবে তার বিপরীত উপাদানের ক্রমটাও তাই হবে। এখন আমরা একটু এখানে খেয়াল করি, এই এস এর মধ্যে আমাদের ওমেগার বিপরীত উপাদানকে, এস এর মধ্যে ওমেগার বিপরীত উপাদানকে, আচ্ছা দেখেন তো এখানে ওমেগা আছে, তো এইখানে কাকে গুণ করলে আমরা অবেদক পাবো? অবেদক তো 1, রাইট? 1। তাহলে এখানে নিশ্চয়ই ওমেগা স্কোয়ার কে গুণ করলে আমরা কি পাবো? 1 পাবো। তাহলে কেন? কারণ ওমেগা কিউব সমান হচ্ছে 1। তার মানে এই যে ওমেগার সাথে ওমেগা কিউব, ওমেগা স্কোয়ার কে গুণ করে যেহেতু অবেদক পাচ্ছি, তাহলে ওমেগা স্কোয়ার হচ্ছে ওমেগার কি এই গ্রুপের ক্ষেত্রে ইনভার্স এলিমেন্ট। তাহলে ওমেগার ইনভার্স কে ওমেগা স্কোয়ার, ওমেগার ইনভার্স ওমেগা স্কোয়ার। তো এখন এই ওমেগার ক্রম আমরা একটু আগে দেখছিলাম 3, তো আমরা এখন দেখি ওমেগা স্কোয়ারের ক্রম আসলে কত হয়। দেখেন ওমেগা স্কোয়ারের পাওয়ার আমি 1 দিলাম, অ্যান্সার কি 1 আসবে? আসবে না। 2 দিলে ওমেগা টু দি পাওয়ার 4, 4 মানে ওমেগা, তাও কিন্তু ওই আইডেন্টিটি আসতেছে না। ওমেগা টু দি পাওয়ার 3 যদি আমরা দেই তাহলে দেখেন ওমেগা টু দি পাওয়ার 6 হয়, ওমেগা টু দি পাওয়ার 6 এর মান কত? 1। তাহলে দেখেন ওমেগা স্কোয়ারের ঘাতক কিন্তু 3 দেওয়ার পরে সেটা কিন্তু প্রথমবারের মতো 1 দেখাচ্ছে, অর্থাৎ অবেদক এলিমেন্ট দেখাচ্ছে। তো আমরা একটু আগে দেখছিলাম অর্ডার অফ ওমেগা ইকুয়ালস টু 3, এখন যেটা পেলাম অর্ডার অফ ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কিন্তু 3। তাহলে আমরা কি বুঝলাম? যে গ্রুপের যে কোনো উপাদানের ক্রম এবং তার ইনভার্স এলিমেন্টের ক্রম কিন্তু একই। তাহলে এখন দেখেন ওমেগার ইনভার্স কে ওমেগা স্কোয়ার, এটা নিশ্চয়ই আপনি বুঝছেন। আমরা জানি যে কোনো একটা গ্রুপের যে কোনো এলিমেন্টের সাথে যেই এলিমেন্টকে কম্পোজ করলে ওই গ্রুপের অবেদক উপাদান পাওয়া যায় তাকে বলা হয় ইনভার্স। তার মানে এই যে ওমেগার সাথে আমি কাকে কম্পোজ করছি বলেন তো? ওমেগা স্কোয়ারকে কম্পোজ করে এই গ্রুপের অবেদক উপাদান 1 পাচ্ছি। দ্যাটস ওয়াই ওমেগা স্কোয়ার হচ্ছে এই ওমেগার কি এই ওমেগার ইনভার্স এলিমেন্ট। আবার একইভাবে ওমেগা স্কোয়ারের সাথে আপনি ওমেগাকে গুণ করলে আপনি আইডেন্টিটি এলিমেন্ট পাবেন। দ্যাটস ওয়াই ওমেগা স্কোয়ারেরও কিন্তু ইনভার্স হচ্ছে ওমেগা। তাহলে এরা পরস্পরের ইনভার্স, এরা পরস্পরের কি ইনভার্স এই গ্রুপের ক্ষেত্রে। আশা করি এই ব্যাপারগুলো বুঝে গেছেন। তো আমরা এই থিওরামটা পড়বো যে অর্ডার অফ এ ইকুয়ালস টু অর্ডার অফ এ ইনভার্স, এটা দেখাইতে বলবে। তো এটা দেখাবো। এরপরে আরো একটা জিনিস আপনাকে একটু বলে দিই, এই গ্রুপের ক্রম কত ছিল? আমরা একটু আগে এখানে দেখছিলাম এস, অর্ডার অফ এস, অর্ডার অফ এস ছিল 3, যেহেতু গ্রুপের উপাদান 3টা। এখন আপনি একটু খেয়াল করেন তো, গ্রুপের উপাদান এই ওমেগার ক্রম কত? 3 ছিল। ওমেগা স্কোয়ারের ক্রম কত ছিল? 3 ছিল। গ্রুপের ক্রম কত ছিল? 3 ছিল। এখন এই 1 এর ক্রম কত? 1 এর ক্রম হচ্ছে ভাই 0। 0 কি ওমেগার 1 এর ক্রম হবে? হবে না। কারণ কি? এই যে 1 টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1। এখন আমি 1 টু দি পাওয়ার 0 কে কি বলছি? ক্রম বলছি না। কেন বলছি না? কারণ আমরা বলছি a টু দি পাওয়ার n ইকুয়ালস টু e হলে n কে অর্ডার অফ a বলে, এটা তো বলছিলাম। এখন এই n এর পরিচয় ছিল কি? n ছিল হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, তবে সর্বনিম্নটা এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা। সো এই n এর এই পরিচয়ের কারণে এই 1 টু দি পাওয়ার 0 দিয়ে আমরা 1 পাচ্ছি যদিও, কিন্তু 0টা 1 এর ক্রম হবে না। তাহলে কত? তাহলে 1 এর পাওয়ার যদি আমি 1 দিই তাও কিন্তু 1 আসতেছে, 1 এর পাওয়ার আমি 2 দিলেও কিন্তু 1 আসতেছে। কিন্তু এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে কি আছে? সর্বনিম্ন 1। তাহলে 1টাই হচ্ছে এই 1 এর ক্রম। আরেকটা কথা বলে দিই, যেই কোনো গ্রুপের ক্ষেত্রে ভাই, যে
অবেধক উপাদান যেটা তার ক্রম হবে কত 1। সেটা যোগের ক্ষেত্রে হোক, সেটা গুণের ক্ষেত্রে হোক, যেই কোনো বাইনারি কম্পোজিশনের ক্ষেত্রে হোক, যেই কোনো বাইনারি কম্পোজিশনে কোনো একটা গ্রুপের অবেধক উপাদান যেটা থাকবে তার ক্রম সর্বদা 1, যদি গ্রুপটা সসীম হয়। যদি গ্রুপটা সসীম হয়। আর অসীম গ্রুপের ক্ষেত্রে গ্রুপের ক্রমও অসীম এবং গ্রুপের যে উপাদানগুলো থাকবে তাদের ক্রমও কি হবে, অসীম হবে। তো এই ক্ষেত্রে আমরা আশা করি বুঝতে পারছি যে কি হচ্ছে, যে এই গ্রুপের 3টা এলিমেন্ট তাদের ক্রমগুলো আমরা বের করলাম এবং গ্রুপের ক্রম আমরা বের করলাম, যেখানে দেখতে পেলাম যে কোনো একটা গ্রুপের যে কোনো এলিমেন্টের ক্রম যা হয় তার বিপরীত এলিমেন্টের ক্রমও কিন্তু তাই হয়। এবং কোনো এলিমেন্টের ক্রম দেখেন তো একটু গ্রুপের ক্রম চাইতে বেশি কি হয়েছে, বেশি কিন্তু হয় নাই। তাহলে আরো একটা থিওরেম আমরা এখানে পেয়ে গেলাম যে কোনো সসীম গ্রুপের যে কোনো উপাদানের ক্রম গ্রুপের ক্রমের চাইতে বেশি হইতে পারে না। তাহলে কি কম কি হইতে পারে না, অবশ্যই হইতে পারে। দেখেন এই 1 এর ক্রম কিন্তু 1 পাইছি, আবার এই যে ওমেগার ক্রম পাইছি 3, ওমেগা স্কোয়ারের ক্রম কিন্তু 3, তাহলে এই যে গ্রুপের ক্রমও 3। এখন তাহলে গ্রুপের এলিমেন্টগুলোর ক্রম কি 3 চাইতে কম হয় না? হয়তো, এই যে এটা হয়েছে। তাহলে গ্রুপের এলিমেন্টের ক্রম গ্রুপের ক্রমের চাইতে কম অথবা সমান হবে, এর চাইতে বেশি হবে না। তাহলে আরেকটা থিওরেম আমরা কি পাবো, যে গ্রুপের ক্রম যদি m হয় এবং যে কোনো এলিমেন্টের ক্রমকে যদি আমি n বলি, তাহলে আমরা বলতে পারি n লেস অর ইকুয়াল m, অর্থাৎ গ্রুপের ক্রমের চাইতে উপাদানের ক্রমটা কম অথবা সমান হবে। এইটা আমাদের আজকে একটা থিওরি। তো আমরা এই ব্যাপারটা একটু পরে আমরা থিওরিগুলো পড়বো। তো আশা করি আমরা ক্রমর এই ব্যাপারটা বুঝছি। আমি ছোট্ট একটা গ্রুপ নিয়ে কথা বলছি। আমরা এই গ্রুপটা এবং এককের চতুর্থ মূল নিয়ে যে গ্রুপ হয় সেটাকে আমরা বলবো হচ্ছে ধরো এস। সেটা কত, এস হচ্ছে 1 - 1 i এবং -i। এই যে এই গ্রুপটা নিয়েও অনেকগুলা কাজ করব। তাহলে আমরা গ্রুপের উপাদানের ক্রম কি জিনিস এবং গ্রুপের উপাদানের কিছু বৈশিষ্ট্য আমরা এখানে অলরেডি শিখে গেছি। সো আমরা এখন থিওরিতে একটু প্রবেশ করি। তো থিওরিগুলো কি দেখেন তো। থিওরির প্রথম যেটা আমি এখানে রাখছি সেটা হচ্ছে আপনাদের এই বইটা, এই বইয়ের উপপাদ্য 7, এটা হচ্ছে 2C তে উপপাদ্য 7। এইটা মেবি আপনাদের এটা তিতাসে আমি এই থিওরামটা পাই নাই, তবে এই থিওরামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এটা পরীক্ষার রেসপেক্টে অত বেশি গুরুত্বপূর্ণ না, এটা পরীক্ষায় আসার মতো না। বাট পরীক্ষায় এই চ্যাপ্টারে 3 নাম্বারটা আসার চান্স অনেক বেশি। সো 3 নাম্বারটা যদি আপনি ভালো করে বুঝতে চান, আপনার এই থিওরিটা লাগে। তাহলে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা ভাই, আপনার শুধু যা পরীক্ষায় আসবে তা যদি আপনি পড়ে যান, মুখস্থ করতে হবে। আর যদি আপনি একটু বাড়তি পড়ালেখা করেন, ওই মুখস্থটা সহজ হয়ে যাবে, আপনার মুখস্থ করতে হবে না। একটু সময় দিয়ে পুরো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখুন। তাহলে এখন দেখেন বলছে কি, যদি সাধারণ গুণ প্রক্রিয়ায় জি একটি গ্রুপ এবং অর্ডার অফ এ ইকুয়ালস টু n হয়, তাহলে জি গ্রুপের একটা এলিমেন্ট হচ্ছে এ, তার ক্রমাগত n। তারপর বলছে যে এ বিলংস টু জি এবং এ টু দি পাওয়ার m ইকুয়ালস টু ই। তাহলে দেখো অর্ডার অফ এ ইকুয়ালস টু বলে দিচ্ছে n এবং এ টু দি পাওয়ার m ইকুয়ালস টু কিন্তু ই আসছে। এখন কথা হচ্ছে যদি হয় যেখানে m একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তবে m এর একটি ভাজক হবে n, m এর একটি ভাজক হবে কি n। তাহলে আমরা এখানে যেটা বলতে চাই, আসলে বলতে চাইতেছি এটা, যে একটু আগে মনে করো আমরা এই যে s পড়ছিলাম 1 ওমেগা ওমেগা স্কয়ার, এটা একটা গ্রুপ ছিল, রাইট? তো এই যে এই গ্রুপটা আমরা মনে করি জি, তাহলে জি হচ্ছে এটা গুণ প্রক্রিয়ার গ্রুপ। তাহলে এই গ্রুপের উপাদান হচ্ছে এ বলতে আমি ধরো ওমেগাকে বিবেচনা করলাম। এখন ওমেগার ক্রম আমরা একটু আগে দেখছি, অর্ডার অফ ওমেগা ইকুয়ালস টু 3। এখন এই অর্ডার অফ ওমেগা ইকুয়ালস টু 3 এটার মানে কি, ওমেগা টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু ই, মানে ই বলতে এই গ্রুপের ই কে 1, তাহলে এই গ্রুপের ই 1 আমরা এখানে লিখলাম। এখন কথা হচ্ছে আরো একটা এলিমেন্ট, আরো একটা পাওয়ার এর উপরে আমরা যদি দেই, ধরো ওমেগা টু দি পাওয়ার 9 দিলেও কিন্তু 1। তাহলে এই যে অর্ডার অফ ওমেগা ইকুয়ালস টু 3 আবার অর্ডার অফ 9 ইকুয়ালস টু ই আসছে, ই বলতে এই যে অবেধক এলিমেন্ট, তাই তো এই গ্রুপের অবেধক এলিমেন্ট 1 আসলো। তাহলে এই m এর জায়গায় কত 9, আর এই যে এই অর্ডার অফ এ ইকুয়ালস টু n যে লিখছেন এর জায়গায় কত আছে 3। তাহলে এখন তোমার কি মনে হয় এই 3টা কি 9 এর একটা ভাজক না? নিঃসন্দেহে ভাজক, আমাদের এটাই প্রমাণ করতে বলছে। তাহলে এই যে এটা প্রমাণ করতে বলছে, এই ব্যাপারটা আমরা পরের থিওরিগুলোর জন্য সরাসরি ব্যবহার করব। যে ধরো অর্ডার অফ পি ইকুয়ালস টু আমরা লিখলাম n, আবার আমরা কোথাও পেলাম পি টু দি পাওয়ার
m ইকুয়ালস টু ই, এটার মানে হচ্ছে এই mটার একটা ভাজক হবে হচ্ছে কি n। তার মানে m কি করবে, ডিভাইড করবে, মানে ভাগ করবে। তাহলে এখানে এটাকে প্রকাশ করা হয় এভাবে যে m ডিভিজিবল বাই n, অর্থাৎ n দ্বারা m কি হবে, বিভাজ্য হবে, বা m কে n ভাগ করবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের বিভাজ্যতা। তা হচ্ছে আমাদের কি বলে এটাকে, ভাগ প্রক্রিয়া, ইউক্লিডিয়ান ভাগ প্রক্রিয়া, যেটা আপনারা অনার্স চতুর্থ বর্ষে গেলে নাম্বার 3-তে পড়বেন। সো ইউক্লিডিয়ান ভাগ প্রক্রিয়া এই জিনিসটা আমরা শিখবো, এবং আপনাদের বইয়েও এই লেখাটা আছে যে n ডিভিজিবল বাই m, অর্থাৎ n m কে ভাগ করবে, আর n হচ্ছে m এর একটা ডিভিজর, মানে হচ্ছে ভাজক, রাইট? তো এই কথাটা এখানে আমাদেরকে বলছে, তাহলে আমরা এটা প্রমাণ করব। তো এখন আপনাদের কাছে আমার একটা কোশ্চেন, এটা একটু বলবেন তো, যে অর্ডার অফ a ইকুয়ালস টু n আর a টু দি পাওয়ার n ইকুয়ালস টু e, হ্যাঁ, এই দুটা জিনিস কি এক? আপনারা অনেকে বলতেছেন হ্যাঁ এক। এখন এটা যদি বলে দেয় তাহলে আপনি 100% এটা লিখতে পারবেন, রাইট? এটা যদি বলে দেয় আপনি 100% এটা লিখতে পারবেন। কিন্তু আপনাকে যদি বলে যে a টু দি পাওয়ার m ইকুয়ালস টু e, তাহলে কি আপনি বলতে পারেন অর্ডার অফ a ইকুয়ালস টু m? বলতে পারেন? এটা বলতে পারেন না। a টু দি পাওয়ার m ইকুয়ালস টু e, এটার মানে অর্ডার অফ a ইকুয়ালস টু m না। কারণ কি? কারণ আপনি একটু আগে দেখছেন ওমেগা টু দি পাওয়ার 12 সমান কিন্তু 1 আসছে, আবার ওমেগা টু দি পাওয়ার 3 সমানও কিন্তু 1 আসছে। তাহলে ওমেগা টু 3 সমান 1 মানে কি? এই যে এদের মধ্যে সর্বনিম্ন ছিল 3, 3 হচ্ছে অর্ডার, কিন্তু এই 12 কি অর্ডার? 12 কিন্তু অর্ডার না, কিন্তু ওমেগা টু দি পাওয়ার 12 সমানও কিন্তু আইডেন্টিটি আসছে। তাহলে এই যে দেখেন, এই যে অর্ডার অফ a ইকুয়ালস টু m কিন্তু এখানে বলা যাবে না, কারণ এখানে কিন্তু এটা বলে নাই যে m লিস্ট পজিটিভ ইন্টিজার। সো আমাদের এই জায়গাটা একটু ক্লিয়ার করতে হবে। a টু দি পাওয়ার m ইকুয়ালস টু e, দ্যাট মিন্স নট 8। এটা কখনো এটা মিন করে না যে m টাই তার ক্রম। যদি ক্রম হইতে হয় তাহলে m কে হওয়া লাগবে লিস্ট পজিটিভ ইন্টিজার। সো আমরা এই কথাটা একটু ক্লিয়ার রাখি যে অর্ডার অফ a ইকুয়ালস টু n বললে a টু দি পাওয়ার n 100%, a টু দি পাওয়ার n ইকুয়ালস টু 100%, কিন্তু a টু দি পাওয়ার m ইকুয়ালস টু e বললেই m তার ক্রম হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু তা না। কারণ m কে শর্ত মানতে হবে। শর্তটা কি? m হইতে হবে লিস্ট পজিটিভ ইন্টিজার। এর পাওয়ার যদি m এর চাইতে ছোট কোনো সংখ্যা দিয়ে যদি e না পাওয়া যায়, তাহলে আমরা m কেই ক্রম বলতে পারবো। আর যদি দেখা যায় এর চাইতে ছোট n, তাকে দ্বারা e পাওয়া গেছে, তাহলে তো m টাই ক্রম হয়ে যাবে। m তার ক্রম না, m তো হচ্ছে এরকম, এই যে 12, 16, 12, 15 এরকম যারা আছে। আশা করি আমার কথা ক্লিয়ার। তাহলে এখন আমরা এখান থেকে উপপাদ্যটা শুরু করি। তখন আমি আপনাদেরকে বেসিক আলাপ আলোচনা করছি, হ্যাঁ? তো এবার শুরু করলে আপনাদের কাছে এটা ক্লিয়ার লাগবে, খুবই ভালো লাগবে, আশা করি বুঝতে পারবেন। তো এখন আমরা যেটা দেখাবো হচ্ছে যে আমাদের দেওয়া আছে কি, আমরা মনে করি, আচ্ছা মনে করার কিছু না, দেওয়া আছে given order of a equals to n, ঠিক আছে? এবং আমরা ধরে নিই যে n ডিভিজিবল বাই m, এটা আমরা ধরে নিছি। যে এটা দ্বারা কি বোঝায় যে n হবে m এর একটা ভাজক। এই যে এই কথাটা, m এর একটি ভাজক হচ্ছে n, এটা আমরা ধরে নিলাম যে ধরি n m এর একটি ভাজক। এটার মিনিং হচ্ছে এটা, মানে n দ্বারা m কি বিভাজ্য। এই কথাটা আশা করি ক্লিয়ার। আমরা ধরে নিছি। তাহলে আমরা এখন দেখাবো কি, আমরা এখন এটা ধরে নিয়ে আমরা দেখাবো যে a টু দি পাওয়ার m ইকুয়ালস টু e, ঠিক আছে? আবার আমরা একটু পরে উল্টা কাজ, এটা এবং a টু দি পাওয়ার m ইকুয়ালস টু e ধরে নিয়ে দেখাবো n হবে m এর একটি ভাজক। তাহলে আমাদের কাজ ক্লিয়ার। তাহলে এখন দেখেন অর্ডার অফ a ইকুয়ালস টু n এবং ধরি এটা। তো এখন এই যে এই জিনিসটা কি মিন করে? এই জিনিসটা মিন করে অর্ডার অফ a ইকুয়ালস টু n, দ্যাট মিন্স a টু দি পাওয়ার n ইকুয়ালস টু e। তাহলে আমরা এখন কি লিখতে পারি? অর্ডার অফ a ইকুয়ালস টু n, দ্যাট ইমপ্লাইজ, এটা ইমপ্লাই করে কি a টু দি পাওয়ার n ইকুয়ালস টু e। আবার n ডিভিজেড বাই m, অর্থাৎ n m কে n m কে ভাগ করে, এটা কি মিন করে? এইটা ইমপ্লাই করে যে m n কে ভাগ করে, এটার মানে
এম হচ্ছে এন এর একটা নির্দিষ্ট সংখ্যার গুণিতক, রাইট? তাহলে আমরা এখানে বলতে পারি যে এম ইকুয়াল, এটা ইমপ্লাই করা হচ্ছে এম ইকুয়ালস টু এন ইন্টু কে। এটার মানে একটু বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের, তাই তো? একটু একটু খেয়াল করেন, এটা তারা বোঝায় কি এন এম কে ভাগ করে, রাইট? তো ভাগ করলে কি ভাগফলটা একটা আসবে, ভাগফলটা আমরা ধরে নিচ্ছি কে, ভাগফলটা কত ধরে নিচ্ছি কে। তাহলে এখন দেখেন এই যে এম কে আমরা যখন এন দ্বারা ভাগ করছি, এখানে এম পাইছি, এখানে কে দিছি, দেন আসছে শূন্য। তাহলে এখন এটাও বুঝতে যদি অসুবিধা হয় আপনাকে আমি আরেকটু সহজ করে বোঝাই। যেমন মনে করেন 12, আর আমাদের ওই ওমেগার ক্রম ছিল 3, তাহলে 3 দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে 4 দিলে এখানে কত আসে, এখানে 12 আসে, দেন 0 আসছে। তাহলে এখন আপনি দেখেন এই যে এই 12 কিন্তু এম ছিল, 12 কিন্তু এখানের এম, আর এই যে 3 কিন্তু ছিল এন। তাহলে আপনি একটু খেয়াল করেন তো, আপনি 12 কি লিখতে পারেন, 12 ইকুয়ালস টু হচ্ছে 3 ইন্টু 4 মানে এন ইন্টু কে। এই যে দেখো 3 ইন্টু 4 গুণ করলে এটা পাই এম। তাহলে এই যে 3টা হচ্ছে আমার কে এন, আর এই পাশে যেটা আসছে সেটা কি কে, এবং মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে এম। তাহলে আমরা এখান থেকে তাই তো লিখলাম যে এম ইকুয়ালস টু এন কে। তাহলে এন ডিভিজিবল বাই এম, অর্থাৎ এন এম কে ভাগ করে, এটার মানে হচ্ছে এম ইকুয়ালস টু এন ইন্টু কে, যেখানে কে হচ্ছে এই যে 4 এর মতো একটা পূর্ণ সংখ্যা। তাহলে এখানে আমরা লিখতে পারি কি যে কে ইমপ্লাইজ জেড প্লাস, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে কে। আশা করি এটুকু আপনি বুঝছেন। তো এখন আমরা আমরা এখন কি দেখাবো, আমাদের টার্গেট হচ্ছে এ টু দি পাওয়ার এম ইকুয়ালস টু ই দেখানো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এখন এ টু দি পাওয়ার এম ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম এর জায়গায় কি বসবে এন কে, রাইট? এন কে। এখন দেখো এই যে এইখান থেকে আমরা লিখতে পারি যে এই দ্যাট ইমপ্লাইজ, এটা ইমপ্লাই করে কি এ টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার কে। আশা করি এইটুকু বুঝছেন, পাওয়ার পাওয়ার গুণ হয়। এখন এই যে দেখেন এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কত ই, যেহেতু এন হচ্ছে তার ক্রম, তাহলে এখান থেকে লেখা যায় ই টু দি পাওয়ার কে। এখন অবেদকের পাওয়ার যাই দেন সে কিন্তু অবেদকই থাকে, তার মানে কি ই, অর্থাৎ সুতরাং ই টু দি পাওয়ার এম ইকুয়ালস টু ই। আমরা এটা দেখাই ফেলছি। তাহলে আমাদের দেখানোর কাজ ছিল কি, আমরা যে ধরে নিছি এম এর একটি ভাজক হচ্ছে এন, এই যে এটা দ্বারা বোঝায় কি এম এর একটি ভাজক এন, দ্যাট মিন্স এম কে এন ভাগ করে। এর মানে কি এম কে এন ভাগ করে। এটা হচ্ছে আপনারা অনুসমতা মডুলও পড়ছেন এবং আপনারা বিভাজ্যতা পড়ছেন, সো ওই জায়গাটা সেগুলি বুঝছেন। তাহলে এটা দেখাই ফেলছি। এখন আমরা বিপরীত ক্রমে এটা ধরে নিয়ে দেখাবো এইটা, ঠিক আছে? এটা ধরে নিয়ে এটা দেখাবো। তাহলে এটা দেখানো শেষ। তাহলে আমাদের এখন দ্বিতীয় কাজটা আমরা কি করব, এটা ধরে নিব আর এটা ধরে এটা দেওয়াই আছে, আমরা ওটা দেখাবো, ঠিক আছে? তাহলে এখন আমরা ওই কাজটাও করে ফেলি আবার। তাহলে এখন আমরা কি লিখবো, আবার অর্ডার অফ এ ইকুয়ালস টু এন দেওয়া আছে, ধরি বলতে আমাদের এখানে এবার এ টু দি পাওয়ার এম ইকুয়ালস টু দেওয়া আছে, সেটাও আমরা ইউজ করব, ঠিক আছে? এবং এ টু দি পাওয়ার এম ইকুয়ালস টু ই। এখন এখানে আমরা কি বুঝলাম, এই যে এটা মানে কি অর্ডার অফ এ ইকুয়ালস টু এন, দ্যাট ইমপ্লাইজ এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু ই, ঠিক আছে? এটা তো বুঝছেন, এটা তো বুঝছি। তাহলে এখন আমাদের কাজটা কি, আমাদের কাজ হচ্ছে দেখাবো যে আসলে এম যেটা সেটাকে এন কি করবে, ভাগ করবে, এটা আমরা দেখাবো, ঠিক আছে? তাহলে এম কে এন ভাগ করে আমাদের এই যে এই অংশটা দেখাইতে হবে, তাহলে এখন দেখেন এই যে অর্ডার অফ এ ইকুয়ালস টু এন, দ্যাট মিন্স এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু ই, যেখানে এন ই হচ্ছে সর্বনিম্ন ইন্টিজার বা লিস্ট পজিটিভ ইন্টিজার, যার চাইতে ছোট কোনো সংখ্যা দ্বারা এর ঘাত যদি করা হয় সে কিন্তু আইডেন্টিটি দিবে না। এটার মানে কি, অর্থাৎ এ স্কোয়ার এ কিউব ডট 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 এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এরা কেউই ইজ নট ইকুয়াল ই। আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে এখন এ স্কোয়ার এ কিউব এরা কেউই কিন্তু ই দেখাবে না। কেন দেখাবে না? কারণ এনই হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার, যাকে আমরা এর ঘাতাকার দিলে সে হচ্ছে আইডেন্টিটি দেখায়। এর চেয়ে বড় কেউ আইডেন্টিটি দেখাইতে পারে, সে কিন্তু অর্ডার না। যে অর্ডার সে কিন্তু তার চাইতে কোনো সংখ্যা দ্বারা আইডেন্টিটি দেওয়ার ক্ষমতা দিবে না। আপনারা এটা নিশ্চয়ই জানেন যে অর্ডার যেটা সেটা হচ্ছে কোনো সংখ্যাকে ঘাতে দিলে সে কিন্তু অবেদক দিবে না। তার মানে আমরা এটা বলতে পারি এরা কেউই অবেদক আসবে না। ক্লিয়ার? এখন এই যে এই জায়গাটা যদি আপনি বুঝেন তাহলে আপনি পরের লাইনগুলো বুঝবেন। এখন এইটার পরে আপনাকে যদি আমি বলি
তাহলে এই যে a টু দি পাওয়ার m ইকুয়ালস টু যে e, এটা কি ইমপ্লাই করে? এটা ইমপ্লাই করে a টু দি পাওয়ার m, দ্যাট ইমপ্লাই আমরা বলতে পারি m ইজ গ্রেটার অর ইকুয়াল n। কেন? কারণ m যদি n এর সাথে ছোট হইতো তাহলে তো এই n - 1 পর্যন্ত হইতে পারতো 1 থেকে। তো 1 থেকে n ছোট n - 1 পর্যন্ত যদি হয় তাহলে তো a টু দি পাওয়ার m হইলে e আসতো না। a টু দি পাওয়ার m হইলে যেহেতু e আসছে, তার মানে আমরা এটা বুঝাইতে চাই যে ভাই এরা এই যে a টু দি পাওয়ার m টা এটার মধ্যে কেউ না, এটার মধ্যে কেউ না। তাহলে এর বাইরের কেউ বা a টু দি পাওয়ার n, এই যে এই m টাই n হবে, হয় n হবে অথবা তার চেয়ে বড় সংখ্যা হবে। তাহলে এই যে আমরা a টু দি পাওয়ার n ইকুয়ালস টু e, তার মানে হচ্ছে এরা কেউই কিন্তু e না। তাহলে এরা কেউই যদি e না হয়, এরা তো সবাই n এর ছোট, তাহলে a টু দি পাওয়ার m ইকুয়ালস টু আসছে e, এটার মানে কি? দ্যাট ইমপ্লাইজ m টা n এর চাইতে বড়, m টা n এর চাইতে বড়, n এর চাইতে বড় অথবা সমান। আরেকটা জিনিস হইতে পারে m এর মান 0, কিন্তু m তো 0 না, ওই যে a টু দি পাওয়ার m ইকুয়ালস টু e হয়, তো m তো 0 না, ঠিক আছে? তাহলে m একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে দিয়েছে, তাহলে m তো 0 না, তাহলে 0 না হলে কি n এর চাইতে বড় হবে বা n এর সমান হবে। বুঝতে পারছি? তাহলে এখন আমরা সেই দিকে যাচ্ছি। তো এখন এই যে এটা দ্বারা আপনি যেটা বুঝছেন, এবার m যেহেতু n এর চাইতে বড় ভাই, m টা n এর চাইতে কিন্তু বড়, তাহলে এখন আপনাকে একটু একবারে সহজ ভাষায় বলি যে দেখেন, আমরা যদি বলি যে 5, একটু ওমেগার যে কথাটা বলছিলাম ওখানে ওমেগা টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 1 আসছে, তো ওমেগা টু দি পাওয়ার 5 দিলে কিন্তু 1 আসবে না, ওমেগা স্কয়ার আসবে, আপনি এটা জানেন ইন্টারমিডিয়েটে পড়া। তাহলে এখন এই 5টা 3 এর চাইতে বড়, এই যে এটাকে আমি n বললাম, n বললাম, আর এটাকে আমি m বললাম। m এরকম কেউ হইতে পারে, সেটা 6 হইতে পারে, 9 হইতে পারে, 12, এরকম কোনো সংখ্যাকে আমরা বলতেছি। যেহেতু ওমেগা টু দি পাওয়ার m দিলেও আমাদের e আসতেছে, তাহলে এখানে 5 না দিয়ে আমরা এরকম কিছুই চিন্তা করি যাদেরকে দিলে আসলে e আসে। তো এরকম কাকে চিন্তা করা যায়? আপনারা এরকম মনে করেন 12কে চিন্তা করলেন, ইকুয়ালস টু কিন্তু e আসছে। তো এখন এই যে এই 12টা 3 দ্বারা ভাগ যাবে, আমরা এটাই দেখাবো। এখন দেখেন এই যে 3 চাইতে কি 12 বড় না? আমরা এই কথাটাই বলছি, m ইজ গ্রেটার অর ইকুয়াল 3। তাহলে এখন এই যে এই 12টা 3 দ্বারা ভাগ যাবে, কি যাবে না সেটা আমরা কিভাবে বুঝবো? আমরা মনে করি যে এটা ভাগ যায় না, মনে করি এটা ভাগ যায় না, তার মানে কি? এটাকে আপনি মনে করেন যে ভাগ যায় না এরকম কোনো সংখ্যা 11, তাহলে আমরা ভাগ যায় না বলতেছি, কিন্তু আলটিমেটলি আমরা দেখাবো কি ভাগ যায়। তাহলে এখন দেখেন এই যে ওমেগা টু দি পাওয়ার 11কে আমরা লিখতে পারি না যে 11কে লেখা যায় কি 11 ইকুয়ালস টু 3 ইন্টু 3 প্লাস 2 লেখা যায়। তাহলে 9 2 যোগ 2 11। তাহলে এই যে 3 ইন্টু 3, 3টা তো হচ্ছে n, 3টা কি n, তার সাথে একটা আমি ধ্রুবক গুণ করলাম, যেটার নাম দিলাম হচ্ছে ধরো কি দিব, ধরো কিউ দিলাম, কিউ, ঠিক আছে, কিউ দিলাম। আর এই যে 2 যেটা, সেটা হচ্ছে আমাদের ভাগশেষ, যেটাকে আমরা বলি হচ্ছে রিমাইন্ডার। আর তাহলে এই যে এই জিনিসটাকে এভাবে লেখা যায়। তাহলে এখন আমি m সমান কি লিখবো? তাহলে এই m সমান, এটাকে বলা হয় ভাগ প্রক্রিয়া, এটাকে কি বলা হয় ভাগ প্রক্রিয়া। ভাগ প্রক্রিয়ায় আমি এই সংখ্যাটা বের করছি, এই ভাগ প্রক্রিয়ায় সংখ্যাটা বের করছি। তাহলে এই সংখ্যাটাকে আমরা বলছি হচ্ছে m। তাহলে m ইকুয়ালস টু লেখা যায় n কিউ প্লাস r। এখন দেখেন rটা ভাগশেষ, ভাগশেষ কখনো ভাজকের চাইতে বড় হইতে পারে না বা ভাজকের সমান হইতে পারে না। কেন? আমি ভাগ করছি 3 দিয়া, এন্ড ভাগশেষ যদি 3 হইতো, সেই 3 তো ভাগ যাইতো ভাই, বুঝেন নাই? তাহলে এই ভাগশেষটা কখনো 3 চাইতে মানে ভাজকের চাইতে বড় হইতে পারে না, ঠিক আছে, বড় হইতে পারে না, ছোট হবে অথবা শূন্য হবে। তাহলে এখন আমরা এখান দিয়ে একটা নতুন লাইন লিখব যে এই যে এখানে যে কথাটা বললাম আমরা, সেখান থেকে আমরা লিখতে পারি, এখানে যে কথাটা বলছি দ্যাট ইমপ্লাই এটার মানে mটা n এর চাইতে বড়, mটা n এর চাইতে কি বড়। তাহলে ভাগ প্রক্রিয়ায় লিখা যায় m ইকুয়ালস টু n p বা n কিউ প্লাস k। এখানে কে হচ্ছে তার কি ভাগশেষ, এই সরি আমি এখানে কে না, আমি এখানে রিমাইন্ডারকে আর দ্বারা প্রকাশ করব, রিমাইন্ডার ভাগশেষে আর। তো যেখানে আর এর মান n এর চাইতে ছোট অথবা 0-র চাইতে বড় বা 0-র সমান হবে, ঠিক আছে। এটা হচ্ছে পাশে আমার শর্তটা আমি বলে দিলাম।
তো এখন আমরা আসলে দেখাবো যে এটা যদি হয়, এটা আসলে একটা অসঙ্গতি হইতে পারে বা এরকম কিছু, যে কোনোভাবেই আর এর মান আমার কি হইতে পারে না, আমার আর এর মান কোনোভাবেই জিরো ব্যতীত এন এর চাইতে ছোট অন্য কোনো সংখ্যা হইতে পারে না, সেটা আমরা দেখাবো এখন। তাহলে এখন এখান থেকে লেখা যায় বা r equals to m minus n cube। এখন a to the power r equals to কি লিখবো, a to the power r equals to a to the power m into a to the power minus n cube, রাইট? তো এখন এখান থেকে লেখা যায় কি, a to the power m equals to যদি আমরা e ধরে নিছি, রাইট, এটা a to the power m equals to e, তাহলে এখান থেকে লেখা যায় a to the power r equals to e, আর এই যে এখানে a to the power n whole to the power minus q লেখা যায়, রাইট? তো a to the power n equals to কি ধরে নিছে, এখানে e ধরে নিছে, কারণ a to the power n তো e, কারণ n হচ্ছে তার অর্ডার, n হচ্ছে a এর ক্রম, তার মানে a to the power n equals to e, তাহলে e into e minus q। এখন e এর কাছে যাই দেন ভাই ওটা e দেখাবে, তো e কম্পোজ e, দ্যাট মিন্স e, তাহলে a to the power r equals to আমরা পাইলাম কি e। এখন a to the power r equals to যদি e হয়, আপনার তো এখানে একটা ঝামেলা লেগে গেছে ভাই। আমরা একটু বিশ্লেষণটা করি, দেখেন আমরা বলছি যে এই যে এরা কেউই, এরা সবাই কিন্তু n এর চেয়ে ছোট, এরা কেউ কিন্তু ই না, এরা কেউই ই না, কিন্তু এখানে আমি এ টু দি পাওয়ার জিরো লিখে নেই, খেয়াল করছেন, এ টু দি পাওয়ার জিরো লিখে নেই, কারণ এ টু দি পাওয়ার জিরো সমান অলওয়েজ ই। কোনো উপাদানের, কোনো গ্রুপের কোনো উপাদানের ঘাতে যদি জিরো থাকে সেটা নিঃসন্দেহে ই দেবে, মানে অবিদক দিবে। তাহলে আমরা এখানে বলতেছি আমরা এই যে n এর চাইতে ছোট কোনো সংখ্যা ধনাত্মক, ওয়ানের বড়, ওয়ান বা ওয়ানের বড়, এবং n এর চাইতে ছোট কেউই কিন্তু অবিদক দিচ্ছে না, তাহলে ওয়ানের ছোট আছে জিরো, জিরো কিন্তু দেয়। এখন আমরা পরে আইসে এখানে আবার বললাম যে এ টু দি পাওয়ার আর ইকুয়ালস টু ই, কিন্তু এই আর হচ্ছে এন এর চাইতে ছোট, তাহলে এন এর চাইতে ছোট এরা কেউই তো ভাই ই দেবে না, তাইলে আর এর একটা শর্ত আছে, সে হইতে পারে কত, জিরো, এই যে জিরো। তাহলে জিরো যদি হইতে পারে তাহলে আমরা কি বুঝতে পারি এখান থেকে যে আর এর মান এন এর চাইতে ছোট, কিন্তু জিরোর সমান হওয়ার একটা চান্স আছে। আবার উপরে বলে আসছি যে এ টু দি পাওয়ার n ইকুয়ালস টু ই, দ্যাট মিন্স এখানে কেউই ই না, এন এর চাইতে ছোট কোনো সংখ্যা দ্বারা ই পাবো না। তাহলে এখানে বলতেছি যে এই যে এ টু দি পাওয়ার r ইকুয়ালস টু ই, সেটা n এর চাইতে ছোট, তার মানে কে বাকি আছে আর, জিরো। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারি যে এখানে এই লাইনটাকে একটু নাম্বারিং দেন, এই লাইনটাকে আমরা নাম্বারিং করি, এটাকে 1 নং দেন, এটাকে 1 নং দেন, হ্যাঁ। তাহলে 1 নং অনুসারে 1 থেকে পাই, এখানে 2 থেকে পাই বলেন, এই যে এটাকে দেন 2, হ্যাঁ, 1 ও 2, 1 ও 2 থেকে পাই। তাহলে 1 বলতেছে n এর চাইতে ছোট কোনো নাম্বারের জন্য ই আসবে না, আর 2 বলতেছে n এর চাইতে ছোট, জিরোর চাইতে বড় বা জিরোর সমান কারো একটার জন্য ই আসছে, এই যে আসছে ই। তার মানে এই যে এটা n এর চাইতে ছোট, জিরোর চাইতে বড়, ও বলতেছে n এর চাইতে ছোট কারোর জন্য ই না। তাহলে এই দুইজনের কথা অনুসারে আমরা এখান থেকে বলতে পারি আর এর যে একটা হওয়ার চান্স আছে সেটা কত, জিরো, কারণ এ টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু ই আসবে। তাহলে 1 ও 2 থেকে পাই আর ইকুয়ালস টু জিরো, অর্থাৎ আমাদের ভাগশেষটা জিরো। তো ভাগশেষ যদি জিরো হয়, ভাগশেষ যদি জিরো হয় তাহলে 2 থেকে কি পাই, 2 থেকে কি পাই, আর ইকুয়ালস টু জিরো যদি হয়, তাহলে এবার আমি 2 থেকে লিখতে পারি, 2 থেকে লিখতে পারি যে আমাদের 2 থেকে লেখা যায় m ইকুয়ালস টু n কিউব। তাহলে এখান থেকে কি বলা যায়, এখান থেকে বলা যায় যে বাহ বাহ n ইকুয়ালস টু সরি বা m বাই n ইকুয়ালস টু কিউ, যেখানে কিউ হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে কি বুঝলেন, m কে n দ্বারা ভাগ করলে ভাগশেষ কি বলে ভাগফল আসে, কোনো ভাগশেষ নেই। তার মানে এটা মিন করে, ইট মিনস যে m n কে ভাগ করে, এটার মানে কি m n কে ভাগ করে, দ্যাট ইমপ্লাইজ n ডিভিজিবল, m ডিভিজিবল বাই n, অর্থাৎ m কে n ডিভাইড করে। তাহলে এই যে এই টোটাল ব্যাপারটা দিয়ে আমরা যেটা বুঝতে পারলাম, যে আমরা বুঝতে পারছি যে যদি a অর্ডার অফ a ইকুয়ালস টু হচ্ছে n, অর্ডার অফ a ইকুয়ালস টু n, এবং a টু দি পাওয়ার m ইকুয়ালস টু e হয়, তাহলে অবশ্যই n m কে ভাগ করবে। এই কথাটা একেবারে কানের কোনায় খুঁজে রেখে দেন, আপনার এই থিওরিটা লাগবে না, কিন্তু এই কথাটা আপনার লাগবে, ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা। এই কথাটার ভার অনেক বেশি, আপনি থিওরাম 3 তে গেলেও এই কথাটা আমার লাগবে,
5-এ গেলেও লাগবে, 2-এ গেলেও লাগবে। সো এই কথাটা ভাই ভীষণ ইম্পর্টেন্ট, এটাকে কোনোভাবেই ভুলে যাওয়া যাবে না। আপনাকে এখন আমি যদি বলি যে অর্ডার অফ ফি ইকুয়ালস টু কিউ এবং ফি টু দি পাওয়ার এম ইকুয়ালস টু ই, দ্যাট মিনস আপনি বুঝবেন যে এম কে এই কিউটা ভাগ করবে। অর্থাৎ কোনো একটা উপাদানের ক্রম যদি আমার জানা থাকে এবং সেই উপাদানের ঘাতে অন্য কোনোটা দিলে যদি অবেদক আসে, তাহলে ওই ঘাতটাকে এই ক্রমটা ভাগ করবে। এটা হচ্ছে 100% শিওর। তাহলে এই থিওরিটা আমাদেরকে তাই বোঝাচ্ছে। আশা করি আপনারা এই থিওরিটা খুব ভালো করে বুঝতে পারছেন। তো আমরা এখন যেটা রেখেছি সেটা হচ্ছে সাধারণ গুণ প্রক্রিয়ায় একটি গ্রুপ জি এর ক্ষেত্রে অর্ডার অফ এ এবং অর্ডার অফ এ ইনভার্স। এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে অর্ডার অফ এ ইকুয়ালস টু অর্ডার অফ এ ইনভার্স। আমরা একবার প্রথম দিকে কথাগুলো আলোচনা করছি, এটা হবে। আমরা এখন দেখেও আসছি ওমেগা এবং ওমেগা স্কোয়ারের ক্রম কিন্তু সমান ছিল 3, যেখানে ওমেগা আর ওমেগা স্কোয়ার পরস্পর ইনভার্স ছিল। তো আশা করি এই ব্যাপারটা আমরা জানি। এখন আমরা জাস্ট দেখাবো থিওরিতে। এখন একটু আগে থিওরাম আমরা কি শিখে আসছি? আমরা শিখে আসছি যে অর্ডার অফ এ ইকুয়ালস টু যদি এন হয় এবং এ টু দি পাওয়ার এম ইকুয়ালস টু যদি ই হয়, তাহলে এন ডিভিজিবল বাই এন, অর্থাৎ এন দ্বারা এম বিভাজ্য হবে। একটু আমরা এই কথাটা জেনে আসছি, ঠিক আছে? এই কথাটা হচ্ছে আমাদের থিওরি আগেরটা। সো এটা আমি কিভাবে এখন ইউজ করবো একটু দেখি। আমরা এখানে বলছি একটি গ্রুপের উপাদান জানানোর পক্ষে একটি গ্রুপ জি এর ক্ষেত্রে অর্ডার অফ এ, মানে ফর অল এ জি, অর্থাৎ আমরা ধরি জি এর একটি উপাদান এ এবং অর্ডার অফ এ ইকুয়ালস টু এন, অর্ডার অফ এ ইনভার্স ইকুয়ালস টু কি এম। আমি এটা ধরে নিলাম যে অর্ডার অফ এ এর মানও এন এবং অর্ডার অফ এ ইনভার্স এর মান এম। দুটো ভিন্ন ধরে নিচ্ছি, কিন্তু আমরা দেখাবো কি দুটো আসলে সমান, ঠিক আছে? এখন কিভাবে দেখাবো একটু দেখি। তো এখন order of A equals to n, that implies a to the power n equals to e। আশা করি এটা বুঝছেন। এখন এখান থেকে আমি এটাকে লিখতে পারি যে এটাকে যদি আমি ইনভার্স করি, a to the power n তার ইনভার্স ইকুয়ালস টু e ইনভার্স, উভয় পাশে আমরা কি করছি ইনভার্স করছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে a to the power এই ইনভার্সটা ভিতরে নিয়ে আসি -1 হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু কি এর ইনভার্স তো e। তাহলে এখন e টু দি পাওয়ার এই যে a ইনভার্সের ঘাতে কত আছে n, a ইনভার্সের ঘাতে কত আছে n এবং আসছে কত e। তাহলে আমরা উপরে কি ধরে আসছি ভাই, a ইনভার্সের ক্রম কত m। তাহলে a ইনভার্সের ক্রম m, আবার a ইনভার্সের ঘাত n দিলে e আসে। তাহলে ওই থিওরিটার দিকে একটু তাকান তো, যে কোনো এ ইনভার্স বলতে এখানে এ বলতে এ কেই শুধু বোঝায় না, ওই গ্রুপের সকল এলিমেন্টকে বোঝায়। তাহলে ওই গ্রুপে কি এ ইনভার্সটা থাকবে না? অবশ্যই থাকবে। তাহলে এই যে এ ইনভার্সের ক্রম অর্থাৎ উপাদানের ক্রম হচ্ছে এম আর উপাদানের ঘাতে এন আসছে ই। তাহলে দেখেন এই যে উপাদানের ক্রম হচ্ছে এন, উপাদানের ক্রম জানা আছে এবং উপাদানের উপরে অন্য কোনো ঘাত দিলে ই আসে, তাহলে এই ঘাতটাকে ক্রমটা কি করবে ভাগ করবে। তাহলে আমরা এখানে এটা দ্বারা কি বুঝতে পারলাম, এই যে এই ইনভার্সটাকে উপাদান, এই ইনভার্সটা কি একটা উপাদান, তার ক্রম কত এম, আর এই ইনভার্সের ঘাতে এন দেওয়ার পর আসছে ই। তাহলে এই থিওরিটা মিলছে না যে উপাদানের ক্রম হচ্ছে এন, উপাদানের ঘাত অন্য কিছু জায়গাতে ই আসছে, তাহলে এই অন্য কিছুকে উপাদানের ক্রমটা কি করবে ভাগ করবে। এখানে এ বলতে যে কোনো গ্রুপের যে কোনো এলিমেন্টকে বোঝায় ভাই। এই ইনভার্সটা অবশ্যই গ্রুপের এলিমেন্ট, যেহেতু জি একটা গ্রুপ এবং এ হচ্ছে তার উপাদান। সো এ যদি তার উপাদান হয়, এর ইনভার্সটা তার মধ্যে আছে, থাকতেই হবে, তাহলে তো গ্রুপ হবে না ভাই। তাহলে দেখেন এই যে এ ইনভার্সের উপর আমরা ধরে নিচ্ছি কি তার ক্রম হচ্ছে এম, আর এখানে পেলাম কি তার ঘাতে এন দিলে ই। তাহলে এই অনুসারে আমরা কি বলতে পারি, এই অনুসারে আমরা বলতে পারি দ্যাট ইমপ্লাইজ এই যে এখান থেকে আর এখান থেকে আমরা ব্যবহার করে বলতে পারি যে এন কে এম ভাগ করবে, অর্থাৎ এম ডিভিজিবল এন, অর্থাৎ এন কে এমটা ভাগ করবে। ঠিক আছে? এখন আপনি এখানে বলতেছেন উল্টাটা আমি লিখছি, বা উল্টাটা লিখে নাই, আমি জাস্ট বলছি ক্রম যেটা ক্রমটা এখানে, এই যে ক্রমটা এখানে ক্রম কত এম, তাহলে ক্রম এম তার ঘাতে এন আসছে, এন সমান ই আসছে। তাহলে এই যে ঘাতের জন্য ই আসবে সেই ঘাতকে ক্রম ভাগ করবে, যে ঘাতের জন্য ই আসবে সেই ঘাতকে কি করবে ক্রম ভাগ করবে। এটা আমরা একটু আগে থিওরিতে পড়ে আসছি। তাহলে এই যে এই থিওরিটা তাই আমি এখানে বসালাম, এটাকে দেন 1 নাম্বার। এখন আমরা এম কে এন কে ভাগ করতে পাইছি। এখন আমরা যদি আবার দেখাইতে পারি যে এম কে এম ভাগ করবে, তাহলে এমন কোন সংখ্যা আছে নাকি যে তারা
পরস্পর সমান না হওয়া ছাড়া একজন একজনকে ভাগ করতে পারে এমন কোনো সংখ্যা কিন্তু নাই। তাহলে আমরা ওইটা দেখাইতে পারলে যে এন এন এম কে ভাগ করে এটাও যদি দেখাইতে পারি তাহলে আমরা বলতে পারবো যে একমাত্র একটা সংখ্যায় সে নিজে নিজেকে ছাড়া অন্য কেউ তাকে পরস্পরকে ভাগ করতে পারে না। যেমন 2 4 কে ভাগ করতে পারে কিন্তু 4 2 কে কিন্তু ভাগ করতে পারে না। তাহলে এখন এখানে দেখেন এটা আমরা দেখাচ্ছি কি এন কে এম ভাগ করছে, এই যে এই থিওরি অনুসারে। এখন আমরা উল্টাভাবে দেখাবো এম কে এন ভাগ করতেছে, তার মানে কি নিজে নিজেকে ছাড়া দুইটা সংখ্যা কখনো পরস্পরকে ভাগ করতে পারে না। সো আমরা এটা দেখাইতে পারলেই বুঝতে পারবো এম এন আসলে দুটা ভিন্ন জিনিস না, এম এন দুটা একই জিনিস। তাহলে এখন আমরা ওটা দেখানোর চেষ্টা করি। তাহলে এটা দেখালাম, এবার আমরা আবার এবার শুরু করবো কি দিয়ে, অর্ডার অফ এ ইনভার্স দিয়ে। তাহলে অর্ডার অফ এ ইনভার্স ইকুয়ালস টু আমরা নিলাম এম, রাইট? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দ্যাট ইমপ্লাইজ এ ইনভার্স হোল টু দি পাওয়ার এম ইকুয়ালস টু ই। তো এটাকে যদি আমরা আবার ইনভার্স করি, এ ইনভার্সের উপরে এম, তার উপরে আবার ইনভার্স ইকুয়ালস টু ই ইনভার্স। এখন এখান থেকে আমরা লিখতে পারি এ ইনভার্সটা ভিতরে চলে আসবে, ভিতরে আইসা কি হয়ে যাবে এ ইনভার্স হয়ে যাবে শুধু এ টু দি পাওয়ার এম। তাহলে এ টু দি পাওয়ার এম ইকুয়ালস টু এর পাশে ই। এখন দেখেন আমার অর্ডার অফ এ ইকুয়ালস টু এন, অর্ডার অফ এ ইকুয়ালস টু এন, আর এইদিকে অর্ডার অফ এ টু দি পাওয়ার এম ইকুয়ালস টু ই। তাহলে এবার ওই থিওরিটা পাশের থিওরিটার দিকে একটু তাকান, পাশের থিওরিটা কি বলতেছে অর্ডার অফ এ ইকুয়ালস টু এন, এবং যে অর্ডার অফ এ ইকুয়ালস টু এন এবং এ টু দি পাওয়ার এম ইকুয়ালস টু ই, দ্যাট ইমপ্লাইজ এন এন এম কে ভাগ করে, এন এম কে ভাগ করে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই যে অর্ডার অফ এ ইকুয়ালস টু এন আর এ টু দি পাওয়ার এম ইকুয়ালস টু ই, দ্যাট ইমপ্লাইজ কি, দ্যাট ইমপ্লাইজ যে এন এম ডিভিজিবল বাই এন। তাহলে এই যে এন এম কে ভাগ করে এটাকে দেন 2। এখন দেখেন এই 1 আর 2 নং কি বলতেছে, 1 বলতেছে এন কে এম এ ভাগ করে আর 2 বলতেছে এম কে এন এ ভাগ করে। পৃথিবীতে এমন সংখ্যা দেখান যে পরস্পরকে ভাগ করে, সম্ভব না। তাহলে আমরা কি বুঝলাম এই দুইটা লাইন কি বুঝায়, এই দুটো লাইন বুঝে তারা আসলে ভিন্ন কেউই না। যেহেতু তারা পরস্পরকে ভাগ করে তারা নিজেরা দুজনই একই জিনিস। এই দুটো লাইন কি বোঝায়, তারা দুজন একই জিনিস। তাহলে আমরা বলতে পারি 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই যে n ইকুয়ালস টু m। এখন এই কথাটা ফিল করতে হলে ভাই আপনি এই জিনিসগুলো বুঝতে হবে, তো আপনি এই জিনিসটা বুঝতে হবে, আগের থিওরি না বুঝতে এটা ফিল করতে পারবেন না। সো আগের থিওরিটার জন্য আমার বেশি টাইম লাগছে, বেশি টাইম দেন ভাই, একটু টাইম না দিলে আপনাদের এত ডিটেলস কেমনে পড়াবো। একটু ভালো পড়ালেখা করতে গেলে একটু ভালো টাইম দেওয়া লাগবে। আরেকটা কথা, বেশি পড়লে পড়ালেখা কমে যায়, কম পড়লে একই জিনিস আপনি 1000 বার পড়েও কিন্তু আপনার মনে থাকবে না। সো একই জিনিস বারবার পড়তেছেন, পড়া কম ভাবতেছেন, কিন্তু না, আপনি অনেক বেশি পড়তেছেন, পড়া হচ্ছে না। তাহলে পুরো ব্যাপারটা কি ক্লিয়ার করেন, একটা জিনিস ক্লিয়ার পড়লে আপনার পুরো ব্যাপারটা ছোট হয়ে যাবে, আপনি এটা স্টেপ বাই স্টেপ বলতে পারবেন ভাই। তাহলে কেন আপনারা ভুল প্রসেসে পড়তেছেন, প্রসেসটা ঠিক করেন, পড়া সহজ হয়ে যাবে। তো আশা করি আমরা এই থিওরিটা বুঝে গেছি। আমরা পরের থিওরিতে চলে যাই, এই থিওরিটা মনে রাখতে হবে। তো এটা হচ্ছে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা আসার চান্স পরীক্ষাতে এবার অনেক বেশি। 2021 সালে যারা পরীক্ষা দিচ্ছে তাদের আসছে, আপনারা 23-এ দিবেন, আপনাদের আসার চান্স অনেক বেশি। 21-এ আসছে, 19-এ আসছে, 16-তে, 10-এ আর কয়েক জায়গায় আসছে। সো এতক্ষণ আমি যা পড়াইছি তার জন্য, এই থিওরির জন্য আগের পুরো জিনিসটা আমাদের লাগবে এবং পুরো জিনিসটা ইম্পর্টেন্ট। দেখেন একটু আগে আপনি দেখছিলেন না যে অর্ডার অফ এ ইকুয়ালস টু অর্ডার অফ এ ইনভার্স, এটা দেখানোর জন্য কি দেখাইছিলাম, আমরা দেখাইছিলাম এটার অর্ডার, ওই যে থিওরামটা দেখাইছিলাম, তাই তো? এখানে আমরা সেম কাজটাই করবো, ওই একই থিওরিটাই দেখাবো, একই থিওরি দিয়ে আমরা এটা দেখাবো। সো কিভাবে আমি আপনাদের জন্য সাজাইছি আশা করি বুঝতে পারছেন। আমি 7 নাম্বার থিওরি আগে পড়াইছি, 5 নাম্বারটা তার আগে, তারপরে এবং এরপরে এটা পড়াচ্ছি, একটার সাথে একটা কানেকশন আছে। বইয়ের মধ্যে এগুলো একটু সিরিয়াল উল্টো পাল্টা দেওয়া আছে, তো এখন আমরাও পড়ি বইয়ের সিরিয়াল অনুসারে, আমাদেরকেও পড়ানো হয় এইভাবে। তো এই প্রসেসের থেকে এই বইয়ের সিরিয়াল বা কিভাবে পড়লে সহজ হবে সেই জিনিসটা আপনাকে গুছিয়ে নিতে হবে ভাই। তো একটু সিরিয়ালটা ঠিক রাখেন, আমি যেভাবে পড়াচ্ছি এইভাবে পড়বেন, আশা করি আপনার জন্য অতি সহজ হয়ে যাবে। এই যে এই থিওরিটা করতে গেলে আপনি আগের দুটো থিওরি যখন ইউজ করবেন, এটার মতো সহজ থিওরি আর নাই। তাহলে আমি প্রথম থিওরিটা বেশি টাইম দিয়ে পড়াইছি, দ্বিতীয়টা একবারে টাইম লাগে নাই, এটা আরো কম টাইম লাগবে। সো আপনার কি করা উচিত, পুরো ব্যাপারটা ভালো করে ক্লিয়ার করে আসা উচিত। সো এবার চলে আসি আমরা এখানে, এই থিওরিটা কি লেখা আছে, থিওরিটা লেখা আছে অর্ডার অফ এ ইকুয়ালস টু অর্ডার অফ এক্স ইনভার্স এ এক্স, এটা দেখাইতে বলছে, এটা দেখাইতে বলছে। তো এটা দেখানোর আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনি যদি কখনো এরকম দেখেন
যে এ এবং এক্স বিলংস টু জি, একটা গ্রুপের এলিমেন্ট এরা। এ আর এক্স হচ্ছে কার গ্রুপ জি এর এলিমেন্ট। তো এখন যদি এরকম হয় তাহলে এক্স ইনভার্স এ এক্স হোল টু দি পাওয়ার এন যদি থাকে, এটার মানে কি এই রাশিটা এই জি এর উপাদান অবশ্যই হবে, কারণ এক্স যদি জি হয় তাহলে এক্স ইনভার্সও কিন্তু জিতে আছে। এ যদি জিতে হয় তাহলে এ তো এখানে আছে। তাহলে এই যে এটা আপনি চিন্তা করেন, এই যে এক্স আর হচ্ছে এ, এটা হচ্ছে কি এক্স আর এ দুইটাই যেহেতু জির উপাদান, তাহলে জি কিন্তু গ্রুপ, তাহলে গ্রুপ যেহেতু তার কিন্তু ক্লোজার ল হোল্ড করবে। তাহলে এই যে এই গ্রুপের দুটো উপাদান তাদের কিন্তু কি, এটা কিন্তু তাদের মধ্যে কম্পোজিশন। তাহলে এই যে ক্লোজার সূত্র অনুসারে মানে আবদ্ধতা বিধি অনুসারে এটা আছে, এটা যদি থাকে তো এটা তো এই গ্রুপের উপাদান, এটার সাথে এটা আবদ্ধতা বিধি অনুসারে কি এই পুরোটা আছে, তাহলে এই পুরোটা এই গ্রুপের উপাদান। তো এখন এই পুরাটা যদি গ্রুপের উপাদান হয়, আপনি তাহলে এখানে এটা n সংখ্যক বার কম্পোজ হবে। তো এটা বলছে সাধারণ গুণ প্রক্রিয়া, তার মানে এটা n সংখ্যক বার গুণ হবে। তাহলে এখানে n সংখ্যক বার যদি আপনি গুণ লিখেন, x ইনভার্স এ এক্স এটা একবার, x ইনভার্স এ এক্স দুইবার, এভাবে আপনি কি n টাইম n th x ইনভার্স এ এক্স এটাই তো লিখবেন n টাইম। তো এখন দেখেন আমি যদি এবার এটা ব্র্যাকেট উঠায় দিই তাহলে এইটা আর এটা মিলে কি হয়ে যাবে আইডেন্টিটি। এরপরে ধরেন এইটা আর এরপরেরটা কিনে আইডেন্টিটি হয়ে যাবে। তাহলে এই যে এরকম করে আমরা হচ্ছে সবগুলো আইডেন্টিটি হয়ে যাবে। তো থাকবে কি প্রথমে এক্স ইনভার্সটা থাকবে, আর এই যে শেষের এক্সটা থাকবে, মাঝখানের এই n সংখ্যক আইডেন্টিটি এলিমেন্ট এ থেকে যাবে, প্রত্যেকটাতে এ আসবে। এই যে এটাতে এ, আমি এইভাবে একটু লিখি এক্স ইনভার্স এ এক্স একটা, আচ্ছা ব্র্যাকেটটা উঠায় লিখি তাহলে ভালো হবে, এক্স ইনভার্স এ এক্স, এক্স ইনভার্স এ এক্স পরেরটা, তারপরেরটা কি এক্স ইনভার্স এ এক্স, এভাবে আসবে, এভাবে n টাইম। এখন কি থাকতেছে একবার শেষেরটা n n th এক্স ইনভার্স এ এক্স। তো এখন এর আগেও তো কিছু আছে, তো এইভাবে আপনি এগুলা লেখার দরকার নেই, আপনি দেখেন এই তিনটাতে কি হচ্ছে। হচ্ছে এক্স ইনভার্স, এই যে এটা মিলে হচ্ছে আইডেন্টিটি, তাহলে এ থাকতেছে, এই দুটো মিলে হচ্ছে আইডেন্টিটি এ থাকতেছে, এই দুটো মিলে হচ্ছে পরের দুটো মিলে আবার আইডেন্টিটি, তাহলে এ থাকতেছে, তাহলে এখানে এক্স থাকতেছে। আমি তিনটা নিলাম, এটা হচ্ছে, তাহলে যদি n সংখ্যক নিতাম তাহলে তিনটা কি হয়েছে এক্স ইনভার্স এ কিউব এক্স, তিনটা নিলে এটা হয়। তাহলে n সংখ্যক নিলে কি এখানে এর পাওয়ার n চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি যে এই যে এটা তিনটা নেওয়ার কারণে এটা আসছে। তাহলে আপনি এই যে n যেহেতু এখানে আছে, এটার মানে কি, এটার মানে হচ্ছে যে এক্স ইনভার্স এ টু দি পাওয়ার n ইন্টু এক্স, এটা একটু মনে রাখবেন। তাহলে এইটা দিয়ে আমাদের এই থিওরিটা প্রমাণ করা যাবে। এই যে এই থিওরিটা প্রমাণ করার জন্য আমাদের এটা লাগবে, সো এটা একটু মাথায় রাখেন। তাহলে এখন অর্ডার অফ এ আর অর্ডার অফ এক্স ইনভার্স এ এক্স এরা একই হবে। তো এক্স ইনভার্স এ এক্স হচ্ছে ওই গ্রুপের একটা এলিমেন্ট যে গ্রুপে এ আছে, এবং এক্স ওই গ্রুপের এলিমেন্ট। তো আমরা এখন দেখাবো এটা সমান এটা। তাহলে আগের থিওরি অনুসারে আমরা যদি এখন ধরে নিই, যে ধরি অর্ডার অফ এ ইকুয়ালস টু হচ্ছে n, অর্ডার অফ এ ইকুয়ালস টু কি ধরছি n ধরছি, এবং অর্ডার অফ এক্স ইনভার্স এ এক্স ইকুয়ালস টু কি ধরবো, ধরো m ধরলাম। তাহলে এই যে এইটা ধরলাম, তাহলে এখন আমরা এটা নিয়ে কাজ করব, এটা নিয়ে কাজ করে ওইটার একটা ঘাত আকারে দেখা দেবো কিছু একটা, আবার ওইটা নিয়ে কাজ করে এটার ঘাত আকারে কিছু একটা দেখা দেবো, আগের থিওরিটা যেভাবে করছি। তাহলে এখন যে এটা মানে কি, এখন order of a equals to n, that implies a to the power n equals to e। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি উভয় পাশে আমরা যদি এরকম করি যে x ইনভার্স a to the power n into x, কি করছি আমি ওই যে ওটা বানাইছি, তাহলে ওটাতে কি লিখবো x ইনভার্স e x, রাইট। তো এখন এটা মানে কি, এটা মানে আমি আপনাদেরকে একটু আগে দেখাইছি, এটা মানে একটু আগে আমরা দেখেছিলাম যে x ইনভার্স a to the power n into x, এটা আর x ইনভার্স a x হোল টু দি পাওয়ার n একই কথা। তাহলে এটা আপনারা একটু আগে দেখে আসছিলেন, রাইট। তো এটা যদি এটা হয় তাহলে এটা সমান এটা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বাহ, যে x ইনভার্স a x হোল টু দি পাওয়ার n, যে এটা মানে এটা একটু আগে আমি দেখাইছিলাম এটা। তো এখানে দেখেন এখানে থাকতেছে হচ্ছে x ইনভার্স ইনটু x, ই তো অবেদক, অবেদক দিয়ে গুণ করলে কাউকে কোনো চেঞ্জ হয় না, তাহলে এটাও কিন্তু আবার অবেদকই আসবে ই, রাইট। ওকে, তাহলে এখন দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে বা x ইনভার্স a x হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু কি পেলাম, ই পেলাম। এখন
উপরে কি লিখে রাখছেন, এক্স ইনভার্স এ এক্স, এক্স ইনভার্স এ এক্স এর অর্ডার কত, এম, এক্স ইনভার্স এ এক্স এর অর্ডার হচ্ছে এম। তাহলে একটু আগে আমরা যে লিখছি থিওরিটা কি ছিল, যে অর্ডার অফ এ ইকুয়ালস টু এন এবং এ টু দি পাওয়ার এম ইকুয়ালস টু যদি ই হয়, তবে এম কে এন ভাগ করবে, এম কে এন ভাগ করবে। অর্থাৎ কোনো একটা উপাদানের ক্রম যদি এন হয় এবং ওই উপাদানের ঘাতে এম দিলে যদি অবেধক আসে, তাহলে এম কে এন কি করবে, ভাগ করবে। অর্থাৎ অর্ডার ব্যতীত অন্য কোনো সংখ্যা যদি আইডেন্টিটি আনতে পারে, তাহলে ওই সংখ্যাটাকে অর্ডারে কি করবে, ভাগ করবে। তাহলে অর্ডার হচ্ছে এম, এই যে এন দিয়ে আইডেন্টিটি আসছে, তাহলে আমরা এখানে কি বুঝবো, দ্যাট ইমপ্লাইজ যে এম এন কে কি করে, ভাগ করে। এটা এক নম্বর, তাহলে আমরা দেখাবো কি, আমরা আরেকটা জিনিস দেখাবো, এন কে এম ভাগ করে। এখানে তো সরি, এটা তো দেখাচ্ছি, দেখাইলামই যে এন কে এম ভাগ করে। তাহলে এখন আমরা আবার দেখাবো কি, এম কে এন ভাগ করে, তাহলে হয়ে যাবে কি এম এন দুটা সমান, আগের থিওরিটাই। সো আমরা এখন এবার এটা কাজ করছে কাকে নিয়ে, অর্ডার অফ এ নিয়ে। এবার আমরা কাজ করবো কাকে নিয়ে, ওই যে অর্ডার অফ এক্স ইনভার্স এ এক্স কে নিয়ে। সুন্দর করে আমরা বুঝে যাব, ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে ধরছিলাম কি, অর্ডার অফ এক্স ইনভার্স এ এক্স ইকুয়ালস টু এম, রাইট। তাহলে এটা এই দিক দিয়ে আমরা লিখে ফেলি। তাহলে এখন আবার অর্ডার অফ এক্স ইনভার্স এ এক্স ইকুয়ালস টু এম ধরছিলাম। তাহলে এটার মানে কি, দ্যাট ইমপ্লাইজ এক্স ইনভার্স এ এক্স হোল টু দি পাওয়ার এম ইকুয়ালস টু ই। নিশ্চয় আশা করি বুঝছেন। এটার পরে আমরা লিখতে পারবো কি, বা এটার মানে কি, এক্স ইনভার্স e টু দি পাওয়ার m ইন্টু এক্স ইকুয়ালস টু ই। আশা করি এটা বুঝছেন। ওই যে এই কথাটাই, এই জিনিসটাই, এই যে এটার উপরে m ছিল, আমরা mটাকে জাস্ট এখানে বসাই দিছি, ঠিক আছে। এই যে এটা থাকলে এটা এখানে চলে আসে, একটু আগে আমরা এটা দেখাই দিছি। তাহলে এখান থেকে লেখা যায় বা, আচ্ছা এখানে বা ব্যবহার না করে এগুলা দ্যাট ইমপ্লাইজ ব্যবহার করবেন। দেখি বই কি ব্যবহার করছে আপনাদের, বই সমান সমান ইউজ করছে, আমি তো আসলে ইকুয়ালস টু পাশে কিছু রাখতেছি, তার মানে বাই ইউজ করবো, ঠিক আছে। তাহলে এখানে একটু খেয়াল করেন যে এটা এবার এখান থেকে আমাদের টার্গেট কি ভাই, আমাদের টার্গেট আমরা কিন্তু এটা থেকে এখন এর দিকে যাব। এই যে এ অর্ডার অফ এ দেওয়া আছে এন, আবার এ টু দি পাওয়ার এম ইকুয়ালস টু যদি ই দেখাইতে পারি, তাহলে এই এম কে ই এন ভাগ করবে। এই কথাটাই আমরা বলতেছি যে এই যে দেখেন অর্ডার অফ এ ইকুয়ালস টু এন এবং এ টু দি পাওয়ার এম ইকুয়ালস টু যদি ই দেখাইতে পারি, তাহলে কি করবে, এম কে এন ভাগ করবে। এই যে এম কে এন ভাগ করবে, তাহলে এখন এখান থেকে এক্স ইনভার্স আর এক্স উভয় পাশ থেকে সরাইতে গেলে আমার কি করতে হবে, এখানে এক্স গুণ করতে হবে। তাহলে এক্স ইন্টু এক্স ইনভার্স ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু এক্স ইনভার্স। তাহলে আমি কি করছি, আমার লেফট সাইডে আমি এক্স গুণ করছি, রাইট সাইডে আমার এক্স ইনভার্স গুণ করছি, যেহেতু প্রক্রিয়াটা গুণ, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব, এক্স 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 গুণ করছি, এখানে এই পাশে তো এক্স, তাহলে এই পাশে যেহেতু এক্স গুণ করছি, তাহলে ই এর ক্ষেত্রে এই পাশে এক্স গুণ করব এবং ওই পাশে কাকে গুণ করছি, এক্স ইনভার্স, তাহলে এখানে এক্স ইনভার্স দিয়ে গুণ করব। আলটিমেটলি এটা ই থাকতেছে, এটা কি থাকতেছে, ই থাকতেছে, আর এই পাশে এটা ই, এটা ই, তাহলে আমার এখান থেকে থাকতেছে বা ই এ টু দি পাওয়ার এম ই ইকুয়ালস টু ই। তো ই এর সাথে এ টু দি পাওয়ার এম কে গুণ করলে ই হয়, আর ওটার সাথে আবার ই কে গুণ করলে এ টু দি পাওয়ার এম ই হয়, সরি এর সাথে এ টু দি পাওয়ার এম গুণ করলে এ টু দি পাওয়ার এম হয়, এবং এ টু দি পাওয়ার এম এর সাথে আবার ই কে গুণ করলে এ টু দি পাওয়ার এম ই হয়, আর ওই পাশে কি থাকতেছে, ই থাকতেছে, বা এ টু দি পাওয়ার এম ইকুয়ালস টু ই। তাহলে এখন আমরা কি পেলাম ভাই, আমরা এখন পেলাম কি বলেন, আমরা এখন পেলাম যে এইখানে এই যে এইখানে অর্ডার অফ এ ইকুয়ালস টু এন আর এখানে এ টু দি পাওয়ার এম ইকুয়ালস টু ই। তাহলে অর্ডার অফ এ ইকুয়ালস টু এন আর এ টু দি পাওয়ার এম ইকুয়ালস টু ই যদি হয়, তাহলে এম কে এন ভাগ করবে। তাহলে দ্যাট ইমপ্লাইজ এটা আমরা কি বুঝাইতে পারি, অর্থাৎ অর্থাৎ কি, অর্থাৎ যে এন ডিভিজিবল এম, অর্থাৎ এম কে এন ভাগ করে। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নং। এখন 1 আর 2 কি বলতেছে, এম এন কে ভাগ করে, আর এটা বলতেছে এন এম কে ভাগ করে। তো এমন কোন নাম্বার আছে যে তারা পরস্পরকে ভাগ করে, এমন কোনো নাম্বার নেই। কে আছে, শুধুমাত্র সে নিজে নিজে, যে কোনো নাম্বার সে তাকে ভাগ করতে পারে। তাহলে এরা দুজন সমান না হলে এই দুটো সম্পর্ক সত্য না। তাহলে 1 ও 2 থেকে আমরা কি বলতে পারি, 1 ও 2 নং থেকে পাই m ইকুয়ালস টু n, অর্থাৎ অর্ডার অফ a ইকুয়ালস টু অর্ডার অফ x ইনভার্স a। আশা করি এটা
আশা করি এইটুকু বুঝে গেছেন। তো এটা হচ্ছে আপনাদের খুবই সুপার ডুপার একটা ইম্পর্টেন্ট একটা থিওরি। এই থিওরিটা পরীক্ষায় আসার চান্স অনেক বেশি, এবং আপনারা এই পুরো ব্যাপারটা বুঝলে এই ধরনের থিওরি আসলে আপনারা খুব সহজে পারবেন। যখন আপনাকে বলবে দুইটা অর্ডার একই দেখাও, তাহলে আপনার টার্গেট থাকবে কিভাবে আমরা তাদের অর্ডার দ্বয় পরস্পরকে ভাগ করে দেখাইতে পারি। আর দেখানোর জন্য থিওরি আছে এটা। এই থিওরি হচ্ছে 7 নাম্বার থিওরি। তো 7 নাম্বার থিওরি আপনার পরীক্ষায় কখনোই আসে নাই, কিন্তু 7 নাম্বার থিওরি 3 নাম্বার 5 নাম্বার এগুলো করতে গেলে লাগে। সো আপনি কি করবেন, চয়েস আপনার। ঠিক আছে, তো আমরা পরবর্তীতে যেটা আছে সেটাতে একটু চলে যাই। পরের থিওরিটা হচ্ছে আপনার বইয়ের 2 নাম্বার, যেটা একবার সবার আগে পড়ার কথা, কিন্তু আমি সেটা পড়াচ্ছি সবার শেষে। এটাতে একটু ঝামেলা আছে, এখানে একটু একটু বলি। এখানে উপকথাটা আসবে না, হ্যাঁ, উপকথাটা আসবে না। এখানে শুধু হবে গ্রুপের ক্রমের চাইতে কম। এখানে একটু ঝামেলা হয়েছে, প্রশ্নে এই উপকথাটা আসছে, আপনাদের প্রশ্নের মধ্যেও ভুল আছে। তাহলে এখানে হবে কি, এখানে হবে কোন সসীম গ্রুপের উপাদানের ক্রম সসীম এবং গ্রুপের ক্রমের চাইতে ছোট অথবা কম। তাহলে গ্রুপের ক্রমের সমান অথবা কম। তাহলে এটা দ্বারা বোঝায় জি যদি কোনো গ্রুপ হয় এবং এ বিলংস টু জি যদি হয়, তাহলে অর্ডার অফ এ লেস অর ইকুয়াল অর্ডার অফ জি। এটাই বলছে, আপনাকে এটা দেখাইতে হবে, যে এটা দেখাইতে হবে। ঠিক আছে, এটা দেখাইতে হবে, বুঝছেন? ওকে, তাহলে এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমরা অর্ডার অফ এ ধরে নেব এবং অর্ডার অফ জি ধরে নেব। তারপরে আমরা এর কাজ নিয়ে কিছু কথাবার্তা বলবো, তাহলে আমাদের এটা খুব সহজে হয়ে যাবে। তো আশা করি আপনারা এটা বুঝতে পারবেন, আমি বোঝাচ্ছি, দেখেন। আচ্ছা, তো এখন এখানে আমরা মনে করি কোন সসীম গ্রুপ জি এবং অর্ডার অফ জি ইকুয়ালস টু এন। তার আমরা কি করছি, আমরা হচ্ছে একটা গ্রুপ, সসীম গ্রুপ জি, যার ক্রম হচ্ছে কত, এন ধরে নিয়েছি। অর্ডার অফ জি ইকুয়ালস টু এন, দ্যাট মিন্স এই গ্রুপটার ক্রম হচ্ছে এন, অর্থাৎ গ্রুপের উপাদান সংখ্যা এন সংখ্যক। এখন যদি এ বিলংস টু জি হয়, এ বিলংস টু জি যদি হয়, তাহলে তবে আবদ্ধতা বিধি অনুসারে এ স্কোয়ার এ কিউব ডট 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 e টু দি পাওয়ার এম, এরা সবাই কি, এরা সবাই গ্রুপে, আচ্ছা, গ্রুপের উপাদান হবে। কিভাবে দেখো, এ যদি জি এ থাকে, তাহলে এ কম্পোজ এও কিন্তু জিতে থাকবে। তো এটা গুণ প্রক্রিয়া যেহেতু, তাহলে আমরা বলছিলাম যে এখানে যতগুলো থিওরি পড়বো, কোনো কম্পোজিশনের কথা বলা না থাকলে সেটাকে আমরা গুণ বিবেচনা করব। তাহলে গুণ, এ স্কোয়ার বিলংস টু জি। এবার এ স্কোয়ার যেহেতু আছে, এও যেহেতু আছে, এ স্কোয়ার কম্পোজ এও বিলংস টু জি হবে। তাহলে এ কিউবও কোথায় থাকবে, জিতে থাকবে। তাহলে আশা করি বুঝছেন এভাবে এগুলো সব থাকার কথা। তো এরা সবাই আছে, কিন্তু ঘটনা হলো এরা সবাই তো আছে, এখন গ্রুপ তো সসীম, এরা সবাই যদি থাকে এইভাবে এম এর মান তো অসীম পর্যন্ত হতে পারে। তাহলে সবাই কি এটাতে থাকলে গ্রুপটা কি সসীম হবে না? তাহলে গ্রুপ সসীম হইতে হলে এই যে এখানে এম এর মান এমন কিছু থাকবে যেগুলো আসলে ওই গ্রুপের সসীম উপাদানের মধ্যেই চলে আসবে। আপনি বুঝতে অসুবিধা হচ্ছে, আমি আপনাকে বোঝাচ্ছি। যেমন ধরেন, আপনাকে আমি দেখাইছিলাম যে এস 1 ওমেগা এবং ওমেগা স্কোয়ার, এটা ছিল এস একটা গ্রুপ। তো এই গ্রুপে আপনি কি মনে করেন এখানে ওমেগা টু দি পাওয়ার 109 আছে? অবশ্যই আছে, কিন্তু এই গ্রুপের উপাদান কয়টা? 3টা। ওমেগা টু দি পাওয়ার 100 কেমনে থাকে? কারণ এই যে ওমেগা টু দি পাওয়ার 100 মানে হচ্ছে ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 100 মানে কি ওমেগা, সেটা এখানে আছে। সো এই যে এরকম এ টু দি পাওয়ার এম যেহেতু সসীম গ্রুপ, এই গ্রুপটার কথাই বিবেচনা করেন, এখানে উপাদান 3টা, এরা সবাই কিন্তু ক্লোজাল অনুসারে থাকার কথা, সবাই তো আছে। আপনি ওমেগার ঘাত যাই দিবেন সবাই কিন্তু এখানে আছে, ওমেগা স্কোয়ার ঘাত যাই দিবেন সবাই এখানে আছে। কিন্তু তাহলে কি হচ্ছে, এই যে ওমেগা, এই যে ওমেগাটা, এই ওমেগার এমন কিছু ঘাত আছে যেগুলো আসলে এই ওমেগাকে আবার ব্যাক নিয়ে আসে। তো সেই রকম আমরা ধরে নিই যে এরা সবাই থাকার কথা, কিন্তু কিন্তু গ্রুপ যেহেতু সসীম, গ্রুপটি
সসীম হওয়ায় a স্কয়ার a কিউব ডট 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 e টু দি পাওয়ার m স্বতন্ত্র উপাদান হতে পারে না। কেন হতে পারে না বুঝছেন? ওই যে একটু আগে আমরা দেখছি ওমেগা টু দি পাওয়ার 100 কিন্তু S3 তে আছে, কিন্তু সে স্বতন্ত্র উপাদান না, সে ওমেগা। তো ওমেগা তো গ্রুপে ছিল, স্বতন্ত্র উপাদান না মানে কি, যে এরকম এরা সবাই স্বতন্ত্র নাই, তাহলে এরা কি, এরা ঘাতে বর্জিত হয়ে আবার এই যে ওমেগা স্কয়ারে ব্যাক করছে, এরকম কথা হতে পারে না। তাহলে এখন এমন কিছু উপাদান আছে যে এমন কিছু ঘাত আসছে যেগুলো আবার কি করে, ওগুলাকে ব্যাক নিয়ে আসে, হতে পারে না। অর্থাৎ তাহলে অর্থাৎ না, এখানে আমরা ধরি, তাহলে ধরি কি, ধরি a টু দি পাওয়ার ফি এবং a টু দি পাওয়ার কিউ এরকম দুটো এলিমেন্ট আছে যারা সমান, তো যারা সমান মানে কি, যে টু দি পাওয়ার এই ওমেগা টু দি পাওয়ার আপনি মনে করেন ওমেগা টু দি পাওয়ার 4 এবং ওমেগা টু দি পাওয়ার 7, এটা কি সেম না? অবশ্যই সেম। তো আমি এই দুটো সমান লিখতে পারি, কিন্তু এরা দুটো কি সমান? 4 আর 7 কি সমান না। তো যেখানে আমরা এই যে ফিটা মনে করেন 7 আর কিউটা মনে করেন 4, তাহলে আমরা এখানে লিখতে পারি ফি ইজ গ্রেটার দেন কিউ, ঠিক আছে? এবং ফি মাইনাস কিউ, এই যে এরা কিন্তু গ্রুপে আছে, ধরি এ ফি এবং এ টু দি পাওয়ার কিউ বিলংস টু জি, যেন এ টু দি পাওয়ার ফি ইকুয়ালস টু এ টু দি পাওয়ার কিউ হয়, যেখানে ফি ইজ গ্রেটার দেন কিউ এবং এ টু দি পাওয়ার ফি মাইনাস কিউ ইকুয়ালস টু না, ফি মাইনাস কিউ। আপনি যদি দেখেন যে আমার এই যে এস এর মধ্যে ছিল 1 ওমেগা স্কয়ার, তো এখন এই এস এর ক্রম কত ছিল? অর্ডার অফ এস ইকুয়ালস টু ছিল হচ্ছে 3। তো এখন এই যে এই দুটার যে বিয়োগফল 7 মাইনাস 3 কত হয়? 3 হয়। 7 মাইনাস 3 7 মাইনাস 4 কত? 3 হয়। তাহলে এই যে ফি মাইনাস কিউ যে ব্যাপারটা, এটা গ্রুপের ক্রমর চাইতে কি বেশি হওয়ার চান্স আসলে নাই, কম অথবা সমান হবে। তাহলে আমরা এটা বলতে পারি ফি মাইনাস কিউ লেস অর ইকুয়াল, এই গ্রুপের ক্রম হচ্ছে n। এটা বুঝছি? তাহলে এটা আশা করি বুঝছি, এটা চেয়ে বেশি হইতে পারে না। তাহলে এখন a টু দি পাওয়ার ফি ইকুয়ালস টু a টু দি পাওয়ার কিউ। দেন আমরা এখানে যে কোনো একটা ইনভার্স করে দিই, তাহলে এখানে a টু দি পাওয়ার ফি, এটার সাথে এটার ইনভার্সটা গুণ করি, a টু দি পাওয়ার কিউ ইনভার্স কিউ, আর এই পাশে আমরা কি আনবো? পাওয়ার কিউ a টু দি পাওয়ার কিউ ইনভার্স। ওকে, দেন এখান থেকে দেখেন ওই পাশে ই চলে আসতেছে, পাশে আসতেছে কি ই, আর এই পাশে কি আসতেছে? বা এ টু দি পাওয়ার ফি মাইনাস কিউ ইকুয়ালস টু ই। তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে এই যে এটার মানে ই যেহেতু আসছে, তাহলে আমরা বলতেই পারি যে অর্ডার অফ এ লেস অর ইকুয়াল, মানে এই যে এ টু দি পাওয়ার আমরা যে দেখছি এ টু দি পাওয়ার এম ইকুয়ালস টু ই, এটার মানে কি? এ টু দি পাওয়ার এম ইকুয়ালস টু, এটার মানে হচ্ছে অর্ডার অফ এ লেস অর ইকুয়াল এম। এম হইতেও পারে, এম এর চাইতে ছোট হইতে পারে। যদি এম এর চাইতে ছোট কোনো সংখ্যার জন্য এ টু দি পাওয়ার এম এর চাইতে কোনো ছোট সংখ্যার জন্য ই না আসে, তাহলে এমই হবে ক্রম। তাহলে এই যে এটার মিনিং কি? মিনিং হচ্ছে অর্ডার অফ এ লেস অর ইকুয়াল ফি মাইনাস কিউ। তো ফি মাইনাস কিউটাকে আমরা ধরে নিই, যে এটাকে আমরা আর ধরে নিলাম, তাহলে যেখানে আর ইকুয়ালস টু ফি মাইনাস কিউ। তাহলে এখন দেখো আমাদের এখান থেকে এই ফি মাইনাস কিউকে আমরা কোনো এক জায়গায় বলে আসছি যে সেটা কত? এন এর চাইতে ছোট বা এন এর সমান। তাহলে আমরা কি বললাম? আমরা বুঝলাম যে এই উপাদানটার ক্রম আর, যেহেতু আর, এই যে এটা তো আর আসছে, রাইট? ফি মাইনাস কিউ তো আর, তাহলে আর লেস অর ইকুয়াল এন, আর লেস অর ইকুয়াল কি এন। তাহলে অর্ডার অফ এ ইকুয়ালস টু কি আসছে? আর এর চাইতে ছোট বা আর এর সমান। তাহলে অর্ডার অফ এ যদি আরো হয়, তা কিন্তু এন এর চাইতে ছোট। আর এন কি? এন হচ্ছে গ্রুপের ক্রম। তাহলে গ্রুপের ক্রম চাইতে কি আর ছোট দেখাচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম? অর্থাৎ অর্ডার অফ এ less or equal order of
জি, তাহলে গ্রুপের ক্রম চাইতেও উপাদানের ক্রম ছোট বা সমান হবে। শেষ, এই কথাটাই আমরা প্রমাণ করতে বলছিলাম। কারণ আমি উপরে দেখছি হচ্ছে যে আর লেস অর ইকুয়াল এন, রাইট? আর এখানে পেলাম অর্ডার অফ এ লেস অর ইকুয়াল আর। তাহলে এই যে আর তো হচ্ছে অর্ডার অফ এ, এর অর্ডার অফ এটা কি আর এর চাইতে ছোট বা আর এর সমান। কিন্তু আর আমরা উপরে দেখে আসছি কি আরটা এন এর চাইতে ছোট। তাহলে আর যেহেতু এন এর চাইতে ছোট বা এন এর সমান, তাহলে আমরা কি বলতে পারি আর লেস অর ইকুয়াল যেহেতু এন, অর্ডার অফ এ লেস অর ইকুয়াল অর্ডার অফ জি। আশা করি এই ব্যাপারটা আপনারা ক্লিয়ারলি বুঝছেন। তো আপনাদের আরেকটু কথা বলি, আপনারা এটা হচ্ছে আপনাদের তিতাস পাবলিকেশনসের চ্যাপ্টার 4, এটা কমপ্লিটলি এতটুকু পড়লেই এনাফ। এবং আপনার সায়েন্স ভিউ পাবলিকেশনের 2C এতটুকু পড়লেই এনাফ। তো আমি এই যে এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে 50 মিনিট 40 মিনিট যতক্ষণ লাগে, যতগুলো ইম্পর্টেন্ট টপিক আছে প্রত্যেকটা নিয়ে আপনাদের জন্য একটা ফ্রেড কোর্স সাজিয়েছি। আপনাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বলেন এবং থার্ড ইয়ারের যতগুলো কোর্স আছে, আপনারা প্রত্যেকটা কোর্স আমাদের ফ্রেড পেয়ে যাবেন। এবং সেই কোর্স পড়ে আপনি যদি ওই সাবজেক্ট না বুঝতে পারেন, তাহলে এটার জন্য দায়ভার আমি নেব। আর আমাদের এই কোর্সের সবগুলো ক্লাস হবে আমাদের নিজস্ব অ্যাপস সরল রেখা একাডেমিতে। আর এই সরল রেখা একাডেমির যে অ্যাপস, সেটা আপনি গুগল প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। এবং আপনি ওই ক্লাসগুলো যেভাবে করতে পারবেন সেটা হচ্ছে আপনাকে একটু দেখিয়ে দিই। আপনি আমাদের ক্লাসগুলো পাবেন প্লে স্টোর থেকে। আপনি যখন এই সরল রেখা একাডেমি সার্চ করবেন, তখন আপনার এখানে সরল রেখা একাডেমি চলে আসবে। আপনি এখানে সার্চ দিবেন সরল রেখা একাডেমি। সো এখানে আপনি সার্চ করবেন সরল রেখা একাডেমি। সরলরেখা একাডেমি আসছে। এই যে এটা হচ্ছে আমাদের এই সরলরেখা একাডেমি, এটা হচ্ছে আমাদের অ্যাপস। তো এটা আপনি যখন ইনস্টল করবেন, আপনার ইনস্টল করা আছে, ইনস্টল করে ওপেন করবেন আপনি আপনার নাম্বার দিয়ে। তো ইনস্টল করে ওপেন করার পর আপনি এটার একটা পেজ পাবেন। সেই পেজটা হচ্ছে এইরকম। এই পেজের মধ্যে আপনি আপনার প্রত্যেক ইয়ারের কোর্সগুলো দেখতে পাবেন, যেখানে কোর্সগুলো আপনি আপনি এখান থেকে সরাসরি কিনতে পারবেন না। আপনি এই কোর্সগুলো কিনতে হলে আমাদের সাথে যোগাযোগ করা লাগবে। আমি আপনাদেরকে এই কোর্সগুলোর ব্যাচে বসায় দিতে পারবো, ব্যাচে অ্যাড করে দিতে পারবো। সো আপনি এই কোর্স ব্যতীত আপনি এই অ্যাপসগুলো যেটা দেখতে পাবেন, একেবারে উপরে এই পাশটাতে আপনি দেখবেন একটা 3 ডটস আছে। আর সেখানে আপনার জন্য লেখা আছে ফ্রি ম্যাটেরিয়ালস। আপনি ফ্রি ম্যাটেরিয়ালসে যাবেন এবং আপনি যাবেন হচ্ছে আপনার ভিডিওসে গিয়ে আপনি তো থার্ড ইয়ারের, সো আপনি এই যে ম্যাথ থার্ড ইয়ারে চলে যাবেন, ম্যাথামেটিক্স থার্ড ইয়ার, এই যে এটা হচ্ছে ম্যাথমেটিক্স থার্ড ইয়ারের ফ্রি ক্লাস। সো এখানে আপনাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার ফ্রি ক্লাস আছে 3টা। এভাবে আপনার যে সাবজেক্টগুলো আছে মেকানিক্স এবং নিউমেরিক্যালেরও ফ্রি ক্লাস এখানে আছে, আপনারা দেখতে পারেন। এবং আপনাদের জন্য এই জিনিসটার কাজ চলতেছে। আপনারা যারা থার্ড ইয়ার এখন, আপনারা ফোর্থ ইয়ার ফুলফিল কমপ্লিটলি সুন্দর পাবেন। আর যারা এখন সেকেন্ড ইয়ার আছেন, তারা তো থার্ড ইয়ার ফোর্থ ইয়ার পুরোটা পাবেন, সেকেন্ড ইয়ারও পাবেন, এবং যারা ফার্স্ট ইয়ার সব ইয়ারই পাবেন। সো আপনারা আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে এই সেবাটার কথা অন্তত জানাইতে পারেন। এবং আপনাদের নিজেদের যদি ভালো লাগে, তাহলে আপনারা আমাদের এই কোর্সে এনরোল করতে পারেন। এবং এখানে ক্লাসগুলো অত্যন্ত প্রিমিয়াম হবে, আশা করি আপনাদের মন জোড়ানোর মতোই। সো আপনারা এইখান থেকে আপনাদের প্রয়োজনীয় সবগুলো কোর্স করতে পারেন। দেখেন আমি আপনাদেরকে একটা ক্লাস ওপেন করে দেখাচ্ছি। এই ক্লাসটা এরকম হবে। তো আপনারা আশা করি ক্লাস দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের অ্যাপস এর মধ্যে নিজস্ব অ্যাপস। আমরা এই অ্যাপস এর মধ্যেই ক্লাস করিয়ে থাকি এবং আমাদের সবগুলো ক্লাস ওখানে অ্যাপস এর মধ্যেই পাবেন। সো আপনাদের আর দেরি নয়, আপনারা আমাদের পেইড কোর্সে জয়েন হতে পারেন আর ফ্রি ক্লাসগুলো দেখতে পারেন, এনজয় করেন। এবং আপনাদের প্রয়োজনীয় যত রকমের সাহায্য দরকার সবকিছুই আমাদের কাছে পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।